শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। যেটা দেখানো হয়েছিল যে ফেসবুক, আমি একটা চার্ট দিছি, দেখতেছেন? পাইছেন এটা চ্যাটের মধ্যে? গত এটা দিছিলাম আপনাদেরকে, একটু একটু মডিফাই করে দিচ্ছি, দেখেন যদি ঠিক আছে কিনা। একটা মানে বাড়তি ফেসবুক পিক্সেলসটা বাড়ছে না? জি স্যার, গতকালকে 6টা ছিল। আচ্ছা, আর এরপরে বায়ারের জন্য একটা তৈরি করেছিলাম না, যদি ফেসবুক ভেরিফিকেশন করতে হয় তাহলে বায়ারকে কি দেবেন? ফেসবুক ভেরিফিকেশন বায়ারকে কি দিতে হবে এটা রেডি করে দিচ্ছি, দেখতেছেন? এটা গতকালকে হয়তো আপনাদেরকে দিয়ে দিছি, আজকে আবার দিয়ে দিলাম। তো এই ভেরিফিকেশনটা আপনারা কোনো একটা অ্যাকাউন্টের উপর ট্রাই করেন। আমার মনে হয় ট্রাই না করলে কখনো বুঝবেন না যে আসলে পারবেন নাকি পারবেন না। ট্রাই করতে হবে, ওকে? ট্রাই করলে আমার মনে হয় পারবেন। আজকে বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করবো। ফেসবুক আজকে আমরা একটা ইতি টানবো ফেসবুকের, এবং কিছু কাজ দিয়ে দেবো আপনাদেরকে এখান থেকে। আমি এই কাজটা দেখাবো না, এই কাজটা আমাদের গতকাল আলোচনা করেছিলাম। আজকে বেশ কিছু কাজ আপনাদেরকে দিয়ে দেবো এখান থেকে। তো প্রথমে আমরা এটা দেখবো ফেসবুক বিজনেস ম্যানেজার, আপনারা তো সবাই পারবেন। এখানে যদি আসি, ফেসবুক রাইট এন্ড পোস্টিং পোস্ট কন্টেন্ট, এটা কিভাবে করতে হয় আমি জাস্ট কপি করলাম এটাকে। কপি করে যদি মার্কেটে যায়, তাহলে যদি দেখেন এখানে সে লিখতেছে, আমি যদি এই গিগটা তো ওপেন করি আর এই গিগটা ওপেন করি, দুইটা গিগ ওপেন করে আমরা আসলে বুঝতে পারবো আশা করি। এখানে সে লিখতেছে আই উইল ডিজাইন ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ ফেসবুক কন্টেন্ট। সে ফেসবুক কন্টেন্ট তৈরি করে দিবে, 3টা কন্টেন্ট তৈরি করবে, ইমেজ এবং ক্যাপশনস। দ্যাট মিনস এই ক্যাপশন যেগুলো থাকে এগুলো হচ্ছে লেখাটা ক্যাপশন, আবার ইমেজ দিয়ে দেবে। এই দুইটা জিনিস সে দিয়ে দেবে, 5টা পোস্ট করে দেবে, 3টা পোস্ট করে দেবে, এটার জন্য সে $15 নেবে। 10টা পরে করে দিলে $35, আর 20টা করে দিলে $65 সে নিবে। কি কি দিয়ে দিতে পারে? কাস্টম ভিডিও, গিফট সে তৈরি করে দিতে পারে আপনার জন্য, মানে কাস্টমলি আপনাকে তৈরি করে দিতে পারে। গিফট বলা হয়, আপনারা তো জানেন গিফট। আপনাদের একটা গিফট কিন্তু অপশনই আছে ক্যানভাতে। আপনারা কখনো ট্রাই করছিলেন ক্যানভার গিফট অপশনটা? আমার কাছে আইডিয়া আছে কিন্তু তাও তো জানি না। আচ্ছা 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 আচ্ছা, ধরুন আমি যদি ফেসবুকের ফেসবুক পোস্ট দিয়ে, হ্যাঁ পোস্ট, ফেসবুক পোস্ট, এখানে একটা গিফট অপশনই আছে, জিআইএফ বলা হয় আর কি। ধরুন এইটাই এই অপশনগুলোকে আপনি চাইলে যে, ধরুন আমি এখানে কিছু এডিট করবো না, আমার ইচ্ছাও নাই এডিট করা, এটাকে আপনি এখানে গিয়ে ডাউনলোডে যখন ক্লিক করবেন, ডাউনলোডের মধ্যে অপশন আসতেছে দেখতেছেন, পিএনজি টিএনজি, কি করবেন আপনি এখান থেকে জিআইএফ দিয়ে দিলেন, ঠিক আছে? প্লে এন্ড ডাউনলোড, এটা কিন্তু চেক করার সুযোগও আছে, রাখেন চেক করার সুযোগটা কোথায়? জিআইএফ don't play for image, get Canva Pro, unlock this image more। আচ্ছা, এটা মেবি ট্রায়ালটা শেষ হয়ে গেছে, এই জন্য দেখাচ্ছে না, এই জন্য এখানে এগুলো দেখাচ্ছে। তো এইখানে কিন্তু অলরেডি দেখানোর সে সুযোগটা আছে, আমি এটা কেটে দিলাম, দিয়ে দেখি এটা একটা দেখাই কিনা। এটা তো দেখানোর ইয়াটা ছিল, পজিশন, আনগ্রুপ, কপি, ট্রানজেকশনস, লক, আনলক, শেয়ার, ক্যানভা অ্যাকাউন্ট ইয়ে করতে হবে, রেডি করতে হবে আবার। যে করলে তো লাভ হবে না, যাই হোক এটা প্রো ভার্সন শেষ তো, মানে ম্যাচ শেষ হয়ে গেছে, জন্য এটা দেখাচ্ছে না।
আদারওয়াইজ দেখাতো জিএফ ভার্সন দেখাচ্ছে, আমার মনে হয় না জিএফ কিছু হবে। এই লেখাগুলো কি করবে, নাড়াচাড়া করবে, ট্রানজিশন করবে, ঠিক আছে। যখন আমার গিফট ভার্সনটা থাকবে, আমি আপনাদেরকে প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দেবো, এখান থেকে এটা নাড়াচাড়া করবে এসে, এগুলো আর কি, আর কিছুই না। এটাকে আবার ভিডিও আকারে ডাউনলোড করা যাবে। আপনি যেখানে ডাউনলোডে ক্লিক করে এটাকে চাইলে আপনি কি করতে পারেন, জিএফ করার পরে এটাকে ভিডিও আকারে ডাউনলোড করতে পারেন আপনি চাইলে। প্রবাসন থাকলে এটা ভালোভাবে দেখানো যেত, ডাউনলোড দিলে হয়ে যাবে। প্রবাসন যেহেতু নাই, দেখা যাচ্ছে না। জিএফ না হলে আসলে ভিডিওটা বুঝবেন না। জিএফ হলে আপনার ভিডিওটা জাস্ট নাড়াচাড়া করতো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলে যেরকম হয় নাড়াচাড়া করে, এটা এরকম একটা নাড়াচাড়া করবে, মানে এটা রিফ্লেক্ট করবে আর কি, ট্রানজিশন করবে। এই কাজটা সে করে দেবে বলতেছে। আর এইগুলো আপনারা নিশ্চয়ই পারবেন। এখানে সে বলতেছে আমি তোমাকে 10টা পোস্ট করে দেবো মাসে, কি করে, হ্যাশট্যাগ রিসার্চ করে। হ্যাশট্যাগ রিসার্চ করাটা তো খুবই সহজ ভাই, হ্যাশট্যাগ রিসার্চ করাটা খুব কঠিন কাজ না। আপনি লিখবেন অল হ্যাশট্যাগ, লিখবেন allhashtag.com, এটাতে যাবেন, এটাতে গেলেই হয়ে যাবে allhashtag.com। লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি, একটা হ্যাশট্যাগের জন্য ভালো আর কি। এটাতে গেলেন, ফর এক্সাম্পল আপনার বায়ার হচ্ছে হেলথ রিলেটেড নিশ, হেলথ, ফর এক্সাম্পল হেলথের নিশ, আমি এখানে লিখে দেবো হেলথ। হেলথ লিখে যখন আমি এন্টার দিব, তখন এখানে দেখবেন অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে। আপনাকে রিসার্চ করতে হবে না, এ নিজে আপনাকে হেলথ হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। এখান থেকে বেছে বেছে ভালো ভালো হ্যাশট্যাগ নিতে পারেন, অথবা এখানে অনেকগুলো ইয়ে আছে, আপনার রিকমেন্ডেশন আছে, এগুলো নিতে পারেন। অথবা আপনার যদি এগুলো ভালো না লাগে, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, এগুলো নিতে পারবেন, ঠিক আছে। এই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন। এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার, আমরা হ্যাশট্যাগের ব্যবহার সবচেয়ে বেশি দেখি আপনার টুইটারের মধ্যে। আমরা কিন্তু ওই যে ফেসবুকের মধ্যে বা অন্য কোথাও কিন্তু হ্যাশট্যাগের ব্যাপারটা খুব বেশি দেখতে পাই না, বাট এটা আস্তে আস্তে ফেসবুকের মধ্যে ভালো একটা রেসপন্স তৈরি করতেছে হ্যাশট্যাগটা। তো এটা হ্যাশট্যাগও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ধরনের পোস্ট গুলোকে ক্রিয়েট করতে পারে। আমি তো বলেই দিছি যে যদি ফর এক্সাম্পল আপনি 10টা বায়ার যদি কাজ করেন, একটা বায়ার আপনি মাস্ট বি আপনার মান্থলি বায়ার পেয়ে যাবেন। কারণ বায়ার আপনাকে তো এই কাজটা করার জন্য তো ফেসবুকের অ্যাক্সেস দিতে হবে আপনাকে, তাই না। আপনাকে মডারেটর করবে, সে সে কখনো চাইবে না যে প্রতি সপ্তাহে মডারেটর চেঞ্জ করি, প্রতি সপ্তাহে এটা চেঞ্জ করি, এটা চেঞ্জ করি, সে কখনো চাইবে না। সে যদি পার্মানেন্ট তার কোনো লোক প্রয়োজন হয়, সে আপনাকে নিয়ে নেবে যদি আপনার কাজের কোয়ালিটি ভালো হয়। আর যদি সে মনে করে যে না, আমি তাকে ওয়ান টাইম কাজ করাবো, এই কাজগুলো আমি নিজে পরবর্তীতে পারবো, তাহলে সে আপনাকে একবারে কাজ করাবে। তো 10 জনের মধ্যে এমন কাউকে পাওয়া যায় যে কি করে, পার্মানেন্ট কাউকে নিয়োগ দিয়ে রাখে যে তুমি আমার জন্য এটা কি করো, পার্মানেন্ট পোস্টই করো। তাহলে আপনি রেগুলারলি কি করবেন, একটা বা দুইটা পোস্ট করে দেবেন, সে আপনাকে একটা মান্থলি বেসিস একটা কি দেবে, স্যালারি দিবে। বুঝছেন আমার কথা। তো এটাও একটা গিগ হতে পারে। আপনি লিখতে পারেন, লিখতে বলে এখানে বোঝানো হচ্ছে কন্টেন্টটাকে যে একটা আপনি ক্যাপশন লিখবেন, এটাই বোঝানো হচ্ছে। এটা একদমই ছোট আর কি বিষয়টা। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা তো একটু স্কিপ করে যাব, যেহেতু গতকালকে এটা অল্প আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। আজকে মূলত কাজটা আপনাদেরকেই করতে দিব। ফেসবুক বিজনেস পেজ সেটআপ, আমরা ফেসবুক বিজনেস পেজ কিভাবে সেটআপ করে, আমি জাস্ট এটাকে কপি করি। ফেসবুকের আমরা আপাতত এগুলো নিয়ে এখন গিগ তৈরি করবো না, আমরা লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, বা বাকি যে সার্ভিস গুলো আছে সবগুলো শেষ করার পরে আমরা এই কাজটা করবো, এখন না। এটাকে এসে এখানে দেখেন যে এ বলতেছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ করে দেবে, এ পারবে, এ পারবে, এ পারবে। এরা বিজনেস পেজ গুলো সেটআপ করে দেবে। যদি আমি যদি এনারটাতে যাই, এনার গিগে যাই, এর গিগে যাই, এখানে ভালো পেজ সেল হচ্ছে, বুঝছেন। ভালো পেজ সেল হয় এখানে, মনে রাখবেন একটা কথা। যেমন এখানের সাথে কিন্তু এই মেয়েটার ছবির কোনো সম্পর্ক নেই, দেখেন তো আছে কিনা। সেম যেটাই দুইটা জায়গায় ইউজ করা হয়েছে, তার মানে ফেস গুলো কি করা হচ্ছে, এখানে সেল করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদেরকে আমি কি বোঝাতে যাচ্ছি। ফেস ভালো সেল হয়। যারা বুঝবেন তো বুঝবেন, না বুঝলে কিছু করার নাই, পার্সোনাল ভাবে বলতে হবে। দেখেন একটা বিজনেস পেজে 7টা অর্ডার পড়ে আছে, ফুল সেট আপ, অল কাস্টম ট্যাবস এন্ড অ্যাপস ইনস্টল। আপনার যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসটাকে ইনস্টল করে দিবে। অ্যাপস ইনস্টল করে দেওয়াটা তো আসলে খুব মানে কঠিন আহামরি কোনো কাজ না।
যদি অ্যাপস থাকে আর কি, অ্যাপস কিভাবে ইনস্টল করতে হয় পেজে, এটা একটু ইউটিউব থেকে দেখে নিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু ইউটিউব থেকে দেখে নিতে পারেন, আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। কাস্টম ট্যাব গুলো কিভাবে করবেন, এখানে কিন্তু অনেকগুলো ট্যাব আছে। ট্যাব তো আপনারা চিনেন ফেসবুকের, এটা পেজের যে ডান পাশের অপশন গুলোকে তো ট্যাব বলে, তাই না? বাম পাশের অপশন গুলোকে। আমি যদি এখান থেকে একটা পেজে যাই, আমার যে পেজটাতে আমরা কাজ করতেছিলাম সেই পেজটাতে আমরা যাই। উম, এই ট্যাব গুলোকে বলা হয়, ঠিক আছে? এগুলো সম্ভবত কাস্টম করা যায়। আমরা একটু ট্রাই করে দেখি ট্যাব গুলো কাস্টমলি চেঞ্জ করা যায় কিনা। টেমপ্লেটস এন্ড ট্যাবস, আসলে অনেক কিছু শেখার আছে এখন। তো যখন এখানে অন্যদের গিগ গুলো দেখবেন, তখন তারা কি সার্ভিসটুকু দিচ্ছে ওটা দেখলেই বুঝে ফেলবেন যে আপনাকে আরো কি শিখতে হবে। কোথায় গেলাম? এখানে কারেন্ট টেমপ্লেট আছে, শপিং। আপনাকে অনেকে এখানে, আমি অনেকে এরকমই দেখছি যে এখানে টেমপ্লেট চেঞ্জ করে দেবে। আমি কোথায় যেন দেখলাম একজন, এই দেখছেন টেমপ্লেটটা কি করে দেবে, সেট করে দেবে। আসলে টেমপ্লেট সেট আপটা দেখেন, খুব বেশি কঠিন কাজ নেই। এখানে টেমপ্লেট আছে কি, এখন টেমপ্লেট আছে শপিং টেমপ্লেটটা, আপনি এটাকে এডিট করবেন। এখানে কত ধরনের টেমপ্লেট আছে দেখতেছেন, এগুলো সবগুলো হচ্ছে টেমপ্লেট। আপনি এখান থেকেও টেমপ্লেট গুলোকে চেঞ্জ করতে পারবেন। কাস্টম অ্যাড করা যায় কিনা আমার জানা নেই অবশ্য। টেমপ্লেট, আপনি এখান থেকে টেমপ্লেট গুলোকে চেঞ্জ করতে পারবেন আপনার যে টেমপ্লেটটা ভালো লাগে। ধরুন আপনার এই টেমপ্লেটটা ভালো লাগছে, আপনি একবার ভিউ করেন, ভিউ করে দেখেন। এখানের মধ্যে আবার অনেক ধরনের অপশন আছে। একটা আছে এই পাশে থাকবে, আরেকটা আছে এই পাশে থাকবে। আপনি কি ধরনের চাচ্ছেন, অনেক ধরনের আছে এখানে, বুঝতে পারছেন? যে ধরনের চান, ধরুন আমি এই ধরনের চাচ্ছি বা এই টাইপের চাচ্ছি, অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। এটাকে বলা হচ্ছে কি টেমপ্লেট চেঞ্জিং আর কি, টেমপ্লেট গুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে কাস্টম টেমপ্লেট, ইউজ ডিফারেন্ট ট্যাবস। ডিফারেন্ট ট্যাবসটাকে আমরা অন করি। এবার দেখি এখানে সেটিং করে দেখি আমরা অ্যাবাউট এর মধ্যে ইভেন্ট, ফটোস, ভিডিও, কমিউনিটির মধ্যে আমরা চেঞ্জ করতে পারি কিনা দেখি। কমিউনিটি, copy the URL to share the tab and people directly. Copy, no. আর তো কোনো অপশন দেখতেছি না। ইউজ ডিফারেন্ট ট্যাব, দেখি কাস্টম ট্যাবের কোনো অপশন আছে অ্যাড এর মধ্যে, থাকতে পারে। নোটস, সার্ভিস, শপ, লাইভ, এখানে তো কাস্টম কোনো ট্যাবের অপশন দেখতেছি না। আপনাদের আরো কি জানা আছে কাস্টম ট্যাবের অপশন আছে কিনা? এখানে কাস্টম ট্যাব বলতে কি বোঝাচ্ছে, মানে এখান থেকে আমরা চেঞ্জ করলাম, কোনো টাকা ডিলিট করে দিলাম, কোনো টাকা অ্যাড করলাম, এটা কিনা বোঝাচ্ছে, আল্লাহ জানে। হ্যাঁ, আমার কাছে তো না, আমি তো ডাউট ফিল করি যে নতুন ট্যাব আসবে কিনা। ধরুন আমি এই ট্যাবটাকে সিলেক্ট করি, প্রিভিউ, উপরে নিচে করা যাবে, না হলে তো করার কোনো পসিবলই নেই। অফ করে দিলাম। অফিস, ইউজ ডিফারেন্ট ট্যাবস, ডিলিট করার কোনো সুযোগ আছে কিনা। অফিসটাকে বাদ দিয়ে লাইভটাকে নিয়ে আসি। ডিলিট করা যাইতো তো, এটা করতে গেলে ডিলিট করতে হয়। এটা টেমপ্লেটস, এখান থেকে বাদ দেওয়া যায় কিন্তু। সেটিংস, হোমের সেটিং হচ্ছে এটা। ইউজ ডিফারেন্ট ট্যাবস এখন আছে তোমার অফে আছে। আপনাদের তাদের দেখান তো, এটা তো টেনে বাদ দেওয়া যেত আগে। এখান থেকে বাদ দেওয়ার অপশন ছিল। দেখো, না না না, কিছু হচ্ছে না।
দেখেন তো হয় কিনা আপনাদেরটাতে। পাইছেন? একটু ট্রাই করেন আপনাদেরটাতে। আমি দেখতেছি, দেখেন এবার আমি এবার চাইলে একটা ডিলিট করতে পারবো, ঠিক আছে? মানে আমার 10টাই থাকবে, 10টা বেশি হলে আমি ডিলিট করতে পারবো, এর আগে পারবো না। তো আমার এখানে 10টা হয়ে গেছে, ধরুন আমি এখন লাইভটাই ডিলিট করতে যাচ্ছি, লাইভে এখানে গিয়ে এটাকে ডিলিট করে দেবো, সেভ দিয়ে দেবো, এটা ডিলিট হয়ে গেছে। আপনার ভার্সন এখান থেকে দেখা যাবে তো। বিটা ভার্সন দিলে হবে না? ফেসবুক, হ্যাঁ দেখি না, এটাতে হচ্ছে তো, এটা হয়ে গেল তো অলরেডি, এটা হচ্ছে তো। ওখানে কয়টা ছিল? একটা ইভেন্ট ছিল, গ্রুপ ছিল, রিভিউ ছিল, জব ছিল। হ্যাঁ, এটা তো আরো 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 সহজ আছে। 1 2 3 4, এখানে শুধুমাত্র 5টা শো করবে, তাই তো? নতুন ভার্সনে 5টা দেখাচ্ছে শুধু। হ্যাঁ, এটাও করা যেতে পারে। কিন্তু আমি যদি দেখলাম যে আমি যদি ক্লাসিক ভার্সনে 10টা দেখা যায়, 10টার মধ্যে আমরা কি করতে পারবো, চাইলে আমরা ডিলিট করতে পারবো, মানে যে কোনো একটা বাদ দিয়ে একটা অ্যাড করতে হবে, একটা বাদ দিয়ে একটা অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা এগুলো অ্যাড করতে পারবো। যে পেজেসে যাই, আমার পেজেসের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে এখন, যেহেতু টেমপ্লেটে পরিবর্তন করছি। তো এগুলো আপনাকে একটা একটা দেখে কাইন্ডলি একটু ইউটিউবে ঘাঁটতে হবে, দেখতে হবে, আদারওয়াইজ কখনোই শিখতে পারবেন না। এভাবে ঘেটে 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 শিখতে হবে। কিছুটা পরিবর্তন হয়েছে এখানে, বেশ কিছু পরিবর্তন হয়েছে এখানে। 10টা 11টা শো করবে, 2 4 6 8 10 11, ঠিক আছে, 11টা শো করতেছে। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট আলোচনায় যাই। তাহলে আপনি যেভাবে দেখবেন এখান থেকে কোনটা কোনটা আপনার নষ্ট ইয়েছে। কল টু অ্যাকশন আপনারা করতে পারেন, করে দেখতে পারবেন। কাস্টম ইউআরএলটা তো আরো সহজ। কাস্টম ইউআরএলটা করা হচ্ছে অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশনে গিয়ে কাস্টম ইউআরএলটা করে দিতে পারবেন। অ্যাবাউট, এটাকে চেঞ্জ করে দিলে হবে, ঠিক আছে? অথবা এটাকে চেঞ্জ করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, এভাবেও করা যায়। অথবা আপনি এভাবেও করতে পারেন, এখানে এডিটে গিয়ে এখান থেকে ট্যাব অপশনে গিয়ে ট্যাবের মধ্যে যে হোম পেজটা আছে, হোম পেজটা ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন কাস্টমলি। এখানে দেখবেন হোমের মধ্যে যখন যাবেন, হোমে ক্লিক করলে এটা আসলে চেঞ্জ করা যাবে কিনা, সেখান থেকে চেঞ্জ করা যাবে না। ওই যে আমরা ইউজার নেম থেকে চেঞ্জ করলেই, অ্যাবাউট সেকশন ইউজার নেম থেকে চেঞ্জ করলে ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ওটা সবচেয়ে বেটার হয়। এরপরে আপনারা কাজ করবেন কি, এই কাজটা করার জন্য অবশ্যই অবশ্যই নিজের আগে 2টা 3টা পেজ থাকতে হবে। আপনাদের নিজেদের কোনো পেজ থাকে না, আপনারা আসলে বাইরেকে যখন অ্যাপ্রোচ করবেন, বাইরেরা কিন্তু চাইবে আপনারা বিভিন্ন বিষয়ে পেজ তৈরি করতে পারেন। রিয়েল এস্টেট বলেন, হেলথ বলেন, এডুকেশন বলেন, ইন্স্যুরেন্স বলেন, বিভিন্ন বিষয়ের উপর আপনারা পেজ তৈরি করেন। এই পেজগুলোকে আমরা পোর্টফোলিও হিসেবে ব্যবহার করব। কিছু পোস্ট করতে হবে, কিছু ভিডিও পোস্ট করতে হবে, কিছু আপনার অডিও, আপনার টেক্সট পোস্ট করতে হবে, কিছু ইমেজ পোস্ট করতে হবে, ভালো ভালো কিছু পোস্ট করতে হবে আপনাকে। বেস্ট কোয়ালিটি কিছু পোস্ট করতে হবে, ঠিক আছে? বেস্ট কোয়ালিটি যখন কিছু পোস্ট করবেন, বায়াররা তখন ভাববে যে ঠিক আছে, এটা ভালো পোস্ট, একে নেওয়া যায়। কিন্তু ভালো মানের অ্যাক্টিভিটিস দেখাতে হবে, পোর্টফোলিও দেখাতে হবে। পোর্টফোলিও যদি দেখাতে না পারেন তাহলে কোনো লাভই হবে না। ভালো মানের পোস্ট, বারবার বলছি, ভালো মানের পোস্ট করতে হবে। কথা কি বুঝছেন আমার? জি ভাই। ওকে, এরপরে আপনারা নিজেরা এটা পারবেন, কারণ হচ্ছে আমরা আমাদের এই কোর্স করার আগে থেকে এই কাজগুলো জানতাম, এই কাজটা। এবার ফেসবুকে নতুন একটা প্ল্যাটফর্ম বেরিয়েছে, ফেসবুক বিজনেস পেজ সেটআপ। আমি নিজে এটা কখনো করিনি অবশ্য, আমাকে একটু ট্রাই করে দেখতে হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটার ভালো কাজ আছে, ডিমান্ড আছে, অন ডিমান্ড। এরপর আছে ফেসবুক ম্যানেজার। ফেসবুক ম্যানেজার আলোচনা করার আগে পিক্সেলটা নিয়ে আলোচনা করি। ফেসবুক পিক্সেলস, আপনি যখন ফেসবুকের সমস্ত ডাটাগুলো, ফর এক্সাম্পল আপনি একটা ক্যাম্পেইন করছেন, আপনি চাচ্ছেন যে ক্যাম্পেইনের সকল ডাটাগুলো আপনার প্রয়োজন, তো ফেসবুককে যদি চান, ফেসবুক দিবে না। সেক্ষেত্রে ফেসবুক বলছে ঠিক আছে, আমি তোমাকে ডাটাগুলো দিতে পারবো, যেটা তুমি পরবর্তীতে ব্যবহার করতে পারবা। এটার জন্য তোমার ফেসবুকে একটা অ্যাপস থাকতে হবে, সেই অ্যাপসটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল। আপনারা করবেন কি, ফেসবুকে সেই পিক্সেলটাকে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস বা অন্য সাইটের সাথে অ্যাড করে দেবেন, ব্লগ স্পটে হবে না।
প্রিমিয়াম সাইট লাগবে। যখন আপনি অ্যাড করে দিবেন তখন ফেসবুকের মাধ্যমে যে ক্যাম্পেইন গুলো করবেন সেই ক্যাম্পেইনের রেজাল্ট গুলো বা অডিয়েন্স গুলো কেমন ছিল ডিটেলস গুলো আপনাকে ফেসবুক পিক্সেলস এর মাধ্যমে আপনাকে সাপ্লাই করবে এবং সেই ইনফরমেশনস গুলো অ্যানালিটিক্স ধরতে পারেন অ্যানালিটিক্স সেই অ্যানালিটিক্স গুলো পরবর্তীতে আপনি যখন ক্যাম্পেইন করবেন আপনাকে হেল্প করবে একটা ভালো ইনফরমেশনস প্রোভাইড করবে যেখান থেকে আপনি বেটার রেজাল্ট কিছু গেইন করতে পারবেন পিক্সেলসটা ব্যবহার করতে হয় এবং পিক্সেলসের একটা ডিমান্ড আছে ফেসবুক পিক্সেলসের একটা ভালো ডিমান্ড আছে আমি যদি একটু দেখাই দেখতেছেন এখানে ডিমান্ড আছে আবার অনেকে আছে কি ফেক জিনিস দেয় এখানে দেখেন iOS সেটা ফেসবুক কত দিয়ে $5 দিয়ে এটা আসলে ডিমান্ড অনেক বেশি অ্যাভারেজলি $50 $20 $30 এগুলো সেল হয় এই বলতেছে $5 তাই না ইন্ডিয়ান রাশেদ নাম তো দিছে রাশেদ $5 দিয়ে ফেসবুক পিক্সেল ইন্টারগ্রেশন ওয়ান স্টার ইভেন্ট দেখেন $5 দিয়ে এটা করে দিচ্ছে কি বলবেন বলেন এটা আমাদের দেশের মতো লাগে নামটা তো বাংলাদেশি লাগতেছে না বাংলাদেশ জি স্যার বাংলাদেশি কি বলবেন এই যে এর সাথে যোগাযোগ করে নকটক দিয়ে কাজ টাজ দেবে বলে এনে ফিটানো দরকার ডেকে এনে ফিটানো দরকার স্যার ওরা একটা $5 কাজ দিয়ে 1 স্টার রিভিউ দিয়ে হুম দেখা খরচ করা দরকার একে দিয়ে ভাবারও দরকার নেই একে ডেকে এনে ফিটানো দরকার পিক্সেলটাকে সেট আপ করে দেবে পিক্সেলের অডিট এগুলো করে দেবে না এটার জন্য আর বাড়তে দিতে হবে $30 দিলে পিক্সেল অডিট করে দেবে তারপরে আসলে একটা মানুষ ঠিক তারটা অবশ্য চালাকি করছে সে চালাকি করছে শুধু সেট আপটা করে ইনস্টল করে দেবে আর কিছু করবে না ইনস্টল 1 মিনিট লাগবে 1.5 মিনিট লাগবে কিন্তু অডিট এবং যে অ্যাড অ্যানালিসিস রিপোর্টস বা অ্যাকশন প্ল্যানস সবগুলো সে আটকে রাখছে মানে সে ফুল প্রাইসটা না আপনি তো ভাই একটা কাজ এমন না যে একটু করে তার করবেন না মানে করলে যে করাবে সে তো পুরাই করাবে তাই না একটু তার করাবে না তো সে তাকে আটকাই দিছে বুঝছেন সে এখন চালাকি করছে বাঙালি বুদ্ধি চালাকি করছে সে একটা ইভেন্টও তৈরি করে দেবে একটা পিক্সেল ইনস্টলেশন করে দেবে এখানে দেখি পিক্সেল সেট আপ করে দেবে অল কাস্টম ইভেন্ট করে দেবে ইভেন্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ ফেসবুক সব সেট আপ করে দেবে সব সেট আপ কিভাবে করতে হয় এখন টেমপ্লেটের মধ্যে গিয়ে সবটাকে সিলেক্ট করে দিলে হয় বাঙালি বুদ্ধি আরেকটা দেখি এখানে $5 তাই না এটা দেখি দেখেন এর অবস্থা তো বেশি খারাপ আমাদের দেশিটা তো মোটামুটি ছিল চালাকি করছে এটা চালাকি না এটা পুরোপুরি একদম কি বলতেছে আই উইল সেট আপ গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার অ্যাডস এন্ড ফেসবুক পিক্সেলস $5 কিন্তু ফোরে দেখি তো গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার 3 গোল সেটআপস 3 গোল মানে কি গোল বলতে কি বোঝাচ্ছে সেটা ক্লিয়ার করেনি এখানে আসি দেখেন স্যার গোল বলতে মানে মাইলস্টোন বোঝাচ্ছে তাই কি আচ্ছা এখানে দেখি আচ্ছা কোথাও একটা জিনিস খেয়াল করেন তো দেখি কোথাও কি পিক্সেল কথা লেখা আছে না স্যার মানে সে দেখেন কত বড় একটা পিক্সেল দিয়ে র্যাঙ্ক করাইছে কিন্তু কোথাও পিক্সেলটাই দেবে না দেখেন কোথাও পিক্সেলের কথা বলা হয়নি সে তো কাজ দেখেন তো করবে গুগল অ্যানালাইটিক্স এর না এখানে এখানে কোথাও কিন্তু পিক্সেলের কথা বলা হয়নি দেখেন ট্যাগ ম্যানেজার দিছে গুগল এখানে দেখেন রেখে দিছে এটা এটা কিসের জন্য ছিল এখন দেখতেছি না ভাই এখানে তো কোথাও পিক্সেল ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা কানেক্ট করে দিছে হ্যাঁ ফেসবুকটাকে বিজনেসটাকে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে দিছে ইনস্টাগ্রামটাকে ফেসবুকের সাথে কানেক্ট করে দিচ্ছে ট্যাগ ম্যানেজার দিচ্ছে এটা মানে যেটা ভালো ভালো ভাই তুলে আনতেছে আর কি এটা হচ্ছে অ্যানালিটিক্স অ্যানালিটিক্স এর মধ্যে কি করছে গোল সেটআপ বলতে কি বুঝাচ্ছে এখানে
ইমেল সেন্ডিং, পাওয়ার সেল না, গোল সেল বলতে এখানে এগুলো বোঝায় নেই। ও 3 গোল সেটআপ, অ্যানালিটিক্স এর মধ্যে কিছু অপশন আছে গোলস নামে, সে এখান থেকে 3টা গোলসকে সেটআপ করে দিচ্ছে সহজ সহজ থেকে। বা এটা মাইলস্টোন বলতে যেটা বোঝাচ্ছেন আপনারা, ট্যাগ ম্যানেজার। আর পিক্সেলটাকেও চাওয়াটা আসলে বোকামি, কারণ হচ্ছে কি এত কম ডলার দিয়ে কে করে দেবে এটা, বোকামি ছাড়া আর কিছুই না। দেখছেন কি পরিমাণ স্যালারি করছে, কোথাও পিক্সেলই নেই, যাকে নিয়ে গিগ বানাচ্ছে সে নেই কোথাও, তাই না? স্যার ও ওই কি হুমায়ুন কাজ আহমেদের করবে এটাতে তাইলে? এটাতে সে এগুলো করে দেবে, যেটা ডিসক্রিপশনে লিখছে এটা করে দেবে, ডিসক্রিপশনে যা লিখছে তাই পিক্সেল করবে। সেটআপ ছাড়া সব কাজ করে দিবে ফেসবুক পেজে। হুম, এখানে লিখে দিছে তো সে কি কাজ করবে। প্রথমে সে লিখছে কি, গোল সেটআপটা তো ইজি বিষয়, আহামের কঠিন কাজ না। 3টা গোল সেটআপ করে দিবে, ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট করে দেবে, গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট করে দেবে। অ্যাকাউন্ট করার সময় যে ইয়াটা দেবে, মেটাডেটা দিবে, মেটাডেটা আপনাকে দিবে, বলবে যে আপনি আপনার গিয়ে আপনার ওয়েবসাইটে রেখে আসেন। আপনি যদি বলেন যে আমি তো পারবো না, তাহলে আপনাকে বলবেন ঠিক আছে আমাকে দেন, আমি করে আসি। ট্যাগ ম্যানেজারও সেম, গুগল ট্যাগ ম্যানেজারও সেম কথা, অ্যানালিটিক্স এর মতো ট্যাগ গুলোকে ইয়ে করে গোল সেটআপটাকে আপনি অ্যানালিটিক্স থেকে করে দেবে, $5 নেবে করতে। তার আপনি যদি তার ট্যাগটাকে নিজে বসাই দেন, তাহলে তার সময় লাগবে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগবে। আর আপনি যদি ট্যাগটাকে নিজে না বসান, তাকে দিয়ে বসান, তার সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। এই কাজটা করতে 10 মিনিট সময় লাগবে, কিন্তু কোথাও পিক্সেল কথাটা উল্লেখ নেই। সে কিন্তু লিখে দিছে কোন কত দিলে কি কাজ করবে, সে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক আছে, তো হুমায়ুন ভাই আহমেদের বইয়ের মতো। ফাইবার আজ হিমুর বিয়ে, কিন্তু হিমুর বিয়ে হয় না, হিমুর বিয়েতে হিমুর বিয়ে হয় বলেন, আচ্ছা এই ভাই অবস্থা করে দিবে। ফাইবার এগুলি দেখে না যে হুম, গিগের নামে এই যে পিক্সেলের কথা উল্লেখ করছে, বাট ডেসক্রিপশনে কোনো পিক্সেলের কোনো উল্লেখ নাই। ফার্স্ট এটা পেজে ওকে কেউ কমপ্লেন করলে, হ্যাঁ কাজ দেওয়ার পরে কেউ কমপ্লেন করলে তখন, এ তো টাইটেল লিখছে, এ তো আর ডিসক্রিপশন আর টাইটেলের উপর বেস করে তো এটাকে কাজ করে না। যদি আপনি টাইটেলে এমন স্যার লিখতেন আমি ডু ফলো ব্যাকলিং দেবো, কিন্তু আপনি দিয়েছেন নো ফলো, সেক্ষেত্রে আপনাকে ধরবে। এই তো স্যার পিক্সেলস একটু লিখছে কিন্তু রিকোয়েস্ট ভিতরে রইলো, পিক্সেল এই লেখা নাই। জি, এই গিকটা এই প্রোফাইলটা একটু দেখে আসেন ফেসবুক, আর মেসেজে দিছি, একটু দেখেন, রিকোয়েস্ট রইলো। এটা কি আমাদের কেউ নাকি? না স্যার, এটা কি? মার্কেটিং স্যার, মার্কেটিং এটা পুরো। এটা কি করতেছে এখানে? কি এটা কি? এটা আমাকে বলে এটা কি? স্যার ওর মার্কেটিং স্ট্র্যাটেজিটাই বললাম। আমি এখানে এগুলো দেখি নাই, এটা কি জিনিস আমি জানতে, এটা কিভাবে আনছে এখানে? এটা সে কিভাবে করছে সেই ভালো জানে। আপনার এটা অ্যাড্রেস কি, মনে ধরুন আমি এটা টাইপ করবো, আমি টাইপ করতে পারবো, এটা করতে কেন সেটা আমাকে বলেন। এটা 12 সাল থেকে কাজ করতেছে, এভারেজ কিন্তু স্যার রেসপন্স সে টাইম 2 এক্সপিরিয়েন্স, ঘন্টা। কিন্তু কি স্যার সে করছে এটা? এক্সপিরিয়েন্স লেভেল 2 সেলার। সে কি করতেছে? আই ক্যান, আই উইল ক্যান, মা এটা কি? এই কি ধরনের কথা লিখছে? I will can solve any issue in PHP or Joomla for you. সে ফতে বসে আছে, এগুলো করবে ফতে বসে বসে। তার টেমপ্লেটটা ভালো শুনেছে। I will create dynamic PDF to PhD or Joomla site. I will solve any issue on your Joomla site. কাজ করছে তো। I will solve PHP related issue for create website. I will create small Joomla website for you. ভাই লাস্ট ডেলিভারি 1 বছর আগে, এর মনে হয় কাজ টাজ পাইতেছে না, ফতে বসে গেছে না? রাস্তায় বসে গেছে। জি স্যার, তাই মনে হয়। না, আমার মাথায় না, শুনুন, আমার মাথায় এটা ঢুকতেছে না যে এটাকে কিভাবে করছে। সেই ইমোজিটা কিভাবে ঢুকাইলো? এটাই তো, এটাকে এটা তো আপনি দিতে পারবেন না, এটা তো ফাইবার দিবে, এটাকে আপনি দিতে পারবেন? এটা তো আপনার দেওয়ার কোনো সুযোগই নেই, এটা ফাইবার দিবে। কি একটা ইমোজি তাহলে দিয়েছে। ভাই তার ফাইবার মানে আমার কাছে মনে হচ্ছে কি জানেন, যে সে তো সে কিন্তু চিন্তা করছে যে তার ইউজার নেমটাকে কি করে এখানে, ফাইবার কিন্তু ইউজার নেমটাকেই এখানে অ্যাড্রেস হিসেবে দেয়, তাই না? সেই ইউজার নেমের মধ্যে এটা বসাই দিছে। জি স্যার, কিন্তু এটা কি ফাইবার অ্যাকসেপ্ট করবে এইসব হুম, ইউজার নেম? এটা কেউ যদি না নেন তাহলে ফাইবারকে অ্যাকসেপ্ট করতে হবে। তো ফাইবার কোন ইউজার নেমটা অ্যাকসেপ্ট করে, যেটা কেউ নেয় নাই ওইটা ফাইবার অ্যাকসেপ্ট করবে, যে কোনো ভাষা হোক, যে কোনো কিছু হোক, কোনো সমস্যা নেই।
ফাইবার মানে এই জন্য এটা ধরতে পারছে তো, এই জন্য তাকে বলছে যে তুমি বসে থাকো। হুম, শুনেন তার কাজ, তার তার কাজ বন্ধ করার আগে মেইন কারণ হচ্ছে কি জানেন, শেষের দিকে সে দেখেন 2টা গিগ তৈরি করছে, একটা তো কাজ পায়নি। আর যেগুলোতে কাজ পাইছে এগুলোর অবস্থা দেখেন, 1 স্টার 3 স্টার। মোটামুটি বায়ারও খুব বিরক্ত তার উপর, বুঝছেন। এই দিনে রাগ করে সুশান্ত সিং রাজপুতের মতো করে সে আত্মহত্যা করছে কিনা দেখেন, ভাই কাজ এই না পাই। কমেন্ট গুলো দেখেন ভাই, রিভিউর কমেন্ট গুলো দেখেন, বাইরে বিরক্ত হচ্ছে নাকি বেশি? নিচে অবস্থা খুবই খারাপ কমেন্ট সেকশনে, নিচে গেলেই হবে তো কয়েকটার ভালো, অবস্থা। এটা ভেরি 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 গুড, থ্যাঙ্কস কিন্নু দ্য বেস্ট। এটা কোন জায়গায়? আচ্ছা, টাইম ডমিনিক ডেলিভারি করতে করবে, 1 বছর আগে সেখানে ঢুকছে, করতে টাইম ডেলিভারি করবে। ক্যান্সেল অর্ডার, সেলার ফেল টু ডেলিভারি অন টাইম, ক্যান্সেল অর্ডার। এটা কে দিছে? কয়েকজন এসে তারা ফসাইছে দেখেন, ইন্দোনেশিয়া। ক্যান্সেল সেলার, এটা কপি করে দিয়ে দিছে, বুঝছেন। যে সেলারে দিছে 1 বছর আগের কাজ করছে, 1 বছর পরে এসে আরেকজন তাকে বিশ্বাস করছিল, এসে ওর স্টারটাকে কপি করছে, ওর লিখার আগে কপি করছে। দেখেন তো দেখি, একটু চেঞ্জ করছে, দেখেন তো একটু চেঞ্জ করছে কেন দেখেন। ভাই নিচে তো আমেরিকা তো সেম জিনিস। ও আল্লাহ, এটা 3 বছর আগে, 3 বছর আগে কাজ করছে বেচারা। 2 বছর পর বিশ্বাস, 1 বছর পর তাকে বিশ্বাস করছে, এও ঠকছে। 1 বছর পরে আবার বিশ্বাস করছে, এও ঠকছে। একে যে বিশ্বাস করে সেই ঠকে, দেখতেছেন। একে বিশ্বাস করছে, এ ঠকছে, এও ঠকছে, এও ঠকছে। এখানে দেখি তো 4 বছর আগে আবার 1 বছর আগে আরেকজন বিশ্বাস করছে তাকে, ওয়াজ ভেরি, কি লিখছে, রেসপন্সিভ টু আওয়ার আর্জেন্ট নিড। আচ্ছা, সে মানে ভালো দিচ্ছে। রেসপন্সিভ। সে ভালো দিচ্ছে, তখন ভালো ছিল সে। সে এখান থেকে নষ্ট হয়ে গেছে গা, এখান থেকে সে মোটামুটি নষ্ট হয়ে গেছে গা। এখান থেকে এখান থেকে নষ্ট হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে বায়াররা তার প্রতি এতটুকু বিরক্ত যে মানে সে, তারা কি বলতেছে এটা মানে সে তার কাছে রিভিউ দেবে, ওটাও সে কি করে দিচ্ছে, এখানে কপি করে দিয়ে দিচ্ছে। মানে বায়াররা খুবই বিরক্ত হয়েছে। এখানে ইউজার ভালো ছিল মার্কেটিংটা সেই, মার্কেটিংটা অনেক সুন্দর মার্কেটিং, 4 বছর আগে। একদম আনকমন। এখানে তো স্যার একদম ফসাই দিচ্ছে একদম, যত ফসানো যায়। মূলত মানে কপিটা এখান থেকে শুরু হয়েছে না? হুম, আচ্ছা, এটা মনে অটোমেটেড না, অটোমেটিক দিছে মনে হয় সম্ভবত, রিফান্ড করার পরে এটা অটোমেটিক আসছে সম্ভবত, এটা মনে হচ্ছে। টপ ওয়ার বাবরা, এখান থেকে শুরু হয়েছে তার মানে উত্থান, এখানে এসে পতন। আবার আরো একজন তাকে কাজ দিচ্ছে বিশ্বাস করে 1 বছর পরে, কিন্তু এখানে ভালো রিভিউ পাইলো, তাকে আর কেউ বিশ্বাস করে নাই। মানে এমন অবস্থা গেছে তার, তারও তো আরো আছে, তো আরো আছে তার এখানে না, কম রিভিউ কম না, আরো আসতেছে। প্রফেশনাল সার্ভিস ওয়েল রিকমেন্ডেড, বাপরে বাপ, এত কিছু পাওয়ার পরও আসলে তাকে সয় নেই আসলে, খ্যাতি তাকে সয় নেই। এটা কেমন আমার থেকে এখন কেমন লাগতেছে জানেন, মানে মারতে ইচ্ছা করতেছে এটা, কেমন টাকা আছে দেখেন তো দেখি, পুরোটা একটু ওপেন করে দেখেন, তাকে নক দিয়ে তো। আচ্ছা রে, সে স্যার কি 2 বেঁচে বছর। আছে নাকি? সে কি বেঁচে আছে নাকি সুশান্ত সুশান্ত সিং রাজপুতের মধ্যে গেছে? এটা কি ছবি দিচ্ছে এখানে বাংলা দেখে, এটা থেকে তাকে অনেক বেশি সুন্দর লাগতেছে যে, এটা দেখাতে চাইছে সে। স্যার এটা দিয়েই মার্কেটিং করছে। স্যারের ছবি দেখেই তো পিটাইতে মন চায়। আমি তো এটাই বলতেছি। মানে স্যার আপনার কি পিটাইতে মন ভাইরাল চায়? মার্কেটিং। ওর আমি ছবিটা তো এটাই দেখে বলতেছি। খারাপ হয়ে গেছে। মানে মানুষ এইরকম বৈশা ছবি টবি দেয় ঠিক আছে, তাই বলে এইরকম ময়লা আবর্জনার ভিতরে মানে কিছু কিছু বলার নাই, বুঝছেন। স্যার কি কাজও যে পাইছে, অবস্থা। অনেকগুলো কাজ পাইছে বেচারা। এখানে 28টা কাজ করছে, কি বলেন আপনি? ভাই $5 দেখেন, সে কিকের কোনো ই নাই, ডেসক্রিপশন নাই, শুধু $5 দিয়ে রাখছে আর একদিন ডেলিভারি। ওর- সে কিছু লিখার প্রয়োজনীয়তা মনে করে নাই। সে তো অনেক সিনিয়র লেভেলে তো। আপনারা এলাকায় দেখবেন বড় বড় যে কোম্পানিগুলো আছে,
সেই কোম্পানিগুলো কিন্তু দোকানদারদেরকে উল্টা ধমক দেয় যে উল্টা মাল তো নিলে নেবা, না নিলে নাই, তোমাকে এত কিছু হ্যাঁ, দিতে পারবো না। বিশেষ করে স্যার, যে সিগারেট কোম্পানিগুলোর মধ্যে দেখবেন গোল্ড বেনসন, এরা কি দেয় না, আরে কিন্তু বেশ সময় দোকানদারকে মালে দেয় না। এদের সামনেই তো ওদের যাওয়া যায় প্রচুর না। ডিমান্ড। হ্যাঁ, তো এখন এর বলতেছে কি আমার ডিমান্ড অনেক উপরের লেভেলে, ডিসক্রিপশন দিতে পারবো না, অ্যাবাউট আস আছে, পড়লে পড়ো, আচ্ছা গিগ আছে তো ভাই, না ডিসক্রিপশন বললে আছে তো, নাই। অ্যাবাউট দিস গিগ একটু করে আছে তো, তার থেকে কপি করে মারি দিচ্ছি কি জানি, একটু করে আসছে এখানে, একটু করে দিচ্ছে, এদিকে কিছু লেখা নাই, এদিকে বলছে ডাইরেক্ট কি বলছে যে $5 দিবি একদিনে কাজ করে দেবো, ডাইরেক্ট একশনে দিবি। এখানে কিন্তু সুন্দর ছবি দিছে তাই না? হুম, এটা এখানে দিতি, এটা এখানে দিলে তো আতো হইতো। আপনি স্যার এটাই ওর মার্কেটিং মনে হয়। শুনেন, বাংলাদেশে বিভিন্ন সেক্টর আপনি যদি যান, ফর এক্সাম্পল আপনি কিছু কিছু কাজ আছে, ধরুন আমি লিখেছি বাংলা, আপনি যদি কিছুক্ষণ খুঁজেন 10-15 মিনিট যদি সার্চ করেন, ব্যাকলিং লিখে সার্চ করলাম, ঠিক আছে, ব্যাকলিং লিখে সার্চ করে কিছু করতে পারেন, ব্যাকলিং লিখে সার্চ করছেন, সার্চ করে আপনি এখান থেকে লোকাল করে দেবেন, আপনি অনলাইন সেলার না, অনলাইন দিতে হবে না, লোকাল লাগবে, লোকাল করে দেবেন, লোকাল দিলে তো আমাদের দেশে গুলো আসবে তাই না, জি, লোকাল সেলার দেবেন, এখান থেকে লেভেল দেবেন যে 1, সেলারের নিউ লেভেল দেবেন, খুব পুরাতন কেউ এই কাজটা করে না। তখন আপনি কয়েকটা ইন্টারেস্ট নিয়ে যখন সার্চ করবেন, এমন এমন কিছু কিছু আজব আজব ছবি পাবেন আপনি, যে আজব আজব, খুঁজে দেখিয়েন আপনি, কিছু কিছু আজব আজব পাবেন, মানে এগুলো দেখলে চশমা পরে বাঁকা হয়ে দাঁড়ায় আছে, এই যে এই দেয় এটা কি, এই ধরনের ছবিগুলো দেখেন, এইগুলো ছবি দিবেন, এগুলো ভালো, এই দেখেন তো এখানে এটার কি প্রয়োজনীয়তা আছে আমাকে বলেন, চশমা পরে আছে, স্যার মানে এগুলো বলেন। আমি তো স্যার এমনি চশমা ব্যবহার করি। আহা, ওই চশমা আর ভাই কালো চশমা বাঁকা হয়ে দাঁড়ায় সানগ্লাস। থাকে পার্থক্য আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে সে বাইরের কি পরিমাণ অপমান করছে দেখেন, কুকুরের ছবি দিয়ে রাখছে। আহা, কুকুর তো পরাই দিছে কিভাবে শিখতে, দেখছেন কি পরিমাণ অপমান করা করতেছে মানুষের, স্যার আমেরিকানরা কুকুর পছন্দ করে অনেক। এজন্য কুকুর দিয়ে রাখছে না, ভালো কথা বলছেন, এ দিয়ে রাখছে আর কি, অনলাইনে থাকলে বুঝছেন, গিক চলে সামনে থেকে চলে আসার সময়, এটা তো আমাদের লাগতেছে, এটা কে দেখছেন, এখনো বিগের কাস্টম ইয়ার ঠিক করে নাই, এটা তো আমাদের স্টুডেন্টের মতো লাগতেছে বুঝছেন, এই জন্য এটা ক্লিক করলাম আর কি, রোহান দেখি, হোসাইন G808 না না, যে হাসি দিছে এটা আমাদের না, SEO এক্সপার্ট। বাপরে বাপ, যে হাসি কাজ তো এমনি দিয়ে স্যার দেবো ওর ভাই, ভিডিও কিন্তু আমাদের ইয়েতে ইনস্ট্রাকশন, আপনার ইনস্ট্রাকশনেই বানানো। এই জন্য তো দেখে আমার কাছে মনে হয়েছে আর কি, যে আমার ইনস্ট্রাকশনের ভিডিও বানাইছে কি আবার, তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম, তা হাসি দেখলাম, দেখে না আমাদের স্টুডেন্ট না, এখানে কিছু ছবি পাবেন আসলে, অদ্ভুত অদ্ভুত ছবি পাবেন এখানে, অদ্ভুত অদ্ভুত, কত বাপরে বাপ, আপনি এই ভিতরে গুলো দেখবেন বুঝছেন, আমি ভিতরে গুলো দেখতেছি ছবি, ছোট ছোট গুলো, মার্কেটিং, সেরা সেল ওই যে স্যার করতেছে, হ্যাঁ, মার্কেটিং। সেরা সেল করতেছে এখানে, সেরা সেল করতেছে এখানে, এটা রোহানে বাবা, রোহান তো এখানেও চলে আসছে, উম, হুম, 19টা রিভিউ আছে রোহানের। দেখতেছেন কিভাবে সেল করতে হয় প্রোডাক্ট, আপনি এখানে যা আছে তা দেন, সমস্যা নাই, এখানে দিছে কি বিলাল, এখানে এটা বেলাল, হুম, বেলাল দেখতেছেন, এখানে রকেট মারা দিচ্ছে, এখানে বানর নিয়ে আসছে, এখানে একটা নিয়ে আসছে, এখানে একটা নিয়ে আসছে, যখন যাকে ইচ্ছে তাকে নিয়ে বসে দিচ্ছে বেলালে, এটা ফলো করুন, দিচ্ছে আবার, আহ, এগুলো আপনাদেরকে ভাই বলে বলে শিখাইতে হবে বুঝছেন, আপনাকে না বললে আপনারা বুঝেন না, না বললে বুঝেন না, করতে করতে স্যার বুঝে দেবো। বুঝেন প্রথমে না কেন, আমি তো ইঙ্গিত টিঙ্গিত দিয়ে বুঝাচ্ছি, আপনার ডাইরেক্ট বোঝানো যাবে ভাই এগুলো, বুঝছি, মানে একটু ইতি করতে হবে আর কি, হম, ঘষা মাজা করতে হবে। অবশ্যই, জি স্যার। অনেকে আবার ছবি তৈরি করে, ছবির মধ্যে দেখেন
কি কি কোন কালারের সাথে কোন কালার দেবে ম্যাচিং জানে না, মানে উল্টাপাল্টা করে ফেলে। এগুলো কিন্তু কাজ না হওয়ার পিছনে দেখে অ্যাট্রাক্ট হতে হবে, কিছু এমন কিছু যেটা দেখে অ্যাট্রাক্ট হইতে হবে। মানে চোখ যেমন দেখেন এই ইমেজটা দেখেন, এটা কিন্তু দেখে আবার আপনার চোখ চলে যাচ্ছে এখানে যে আমি ঠিক আছে এটা দেখি। শুধু 1000 প্লাস মাত্র $4। সোশ্যাল বুক মার্কিং হাই কোয়ালিটি, মানে জাস্ট দেখেন রিকমেন্ডেড ফর কে কে রিকমেন্ডেড ফরটা এটা দেখেন, এখানে দেখেন চোখ চলে যাচ্ছে। এমন এমন আপনাকে ক্লিকের ইমেজটা শুনেন, বায়রা যখন এভাবে খুঁজে আমরা যেভাবে খুঁজতেছি না, বায়রা তো এভাবেই খুঁজে, তাই না? তো বায়রা টাইটেল মেটাল দেখার আগে বেটা এখানে এখানে দেখে সার্চ করে, কিছু না কিছু একটা লিখে সার্চ করে। এখানে সার্চ করার পর যেগুলো আসে এগুলো কি করে, এগুলোর আর এগুলো হচ্ছে প্রথম সবার আগে কিসে চোখ যাবে, বাইরের এই ইমেজে চোখ যাবে। ইমেজটা ভালো করে ভাই, অনেকগুলো ইনফরমেশন নিয়েছেন ছোট ছোট, ভাই কিছুই করতে পারবো না, তাহলে লাভ নাই। এমন ইনফরমেশন নিয়েছেন যেটা বড় এবং দেখতে সুন্দর লাগতেছে, হ্যাঁ, চোখ আটকে যায় এমন কিছু আর কি। স্যার ইমেজ কি পিক্সেল থেকেই নেওয়া লাগবে নাকি গুগল থেকে যে কোনো ইমেজ নেওয়া গুগল যাবে? থেকে না নেওয়াটাই, গুগল থেকে না নেওয়াটাই মানে শ্রেয় আর কি। সবচেয়ে শ্রেয় হচ্ছে গুগল থেকে না নেওয়াটাই, মানে এমন কিছু দিবেন যে দেখেন মানুষের ছবি টবি থাকলে চোখ টোক আটকে যায় একটু, এরকম আর কি। এখানে চলে আসছে আবার, এই কোত্থেকে আসছে, সেম পদ্ধতি বাট অন্য কেউ হবে। আমাদের গুলো তো $20 দিচ্ছে না, $5 পুরোটা না আমাদের গুলো। ছবি দিচ্ছে বিদেশি ছবি, পাকিস্তান দিলাম। লোকাল সেলার নাকি আসলো পাকিস্তান, কেন পাকিস্তান লোকাল নাকি? আচ্ছা অনলাইন দিলাম নাকি আমি? ও আমি লোকাল দিই না, এই জন্য তো বুঝতেছি না আমাদের দেশের গুলো আসতেছে না কা। শুধু লোকাল সেলার দেবো, লোকাল 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 নিচ্ছে না যে। নিচ্ছে। এই এবার আসছে দেখেন লোকাল, কি অবস্থা দেখেন, কার সাথে কার এই গাড়ির সাথে এগুলো সম্পর্ক আছে বলেন? দেখেন কি অবস্থা করতেছে লোকাল গুলো। হ্যাঁ অনেকে ভালো করতেছে, অনেকে ভালো বলে দিচ্ছে। 1 মিলিয়ন ব্ল্যাক লিঙ্ক করে দেবে মাত্র $5 দিয়ে, মাই গড। যত ছোট করা যায় মার্কেটটাকে অতটা ছোট করতেছে। এখানে আমাদের গুলো দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতে তো আচ্ছা, আমাদের তো ব্যাকলিং নিয়ে আমরা করতে মানা করছি না, ব্যাকলিং নিয়ে তো আমাদের নাই। আমরা মান্থলি এসইও নিয়ে দেখাইছি, কিন্তু স্টুডেন্টরা প্র্যাকটিসও করে নাই, সব ভুলে গেছে, খাই সব শেষ। আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে কি, আমাদের স্টুডেন্টদেরকে কোনো একটা কাজ দিলে তারা ওই কাজটা প্র্যাকটিস করে না আর। কাজ দিলে শেষ করছে, প্র্যাকটিস করছে, যা করার করছে, পরে আর কি দরকার, শেষ বাদ। বুঝছেন আমার কথা? প্র্যাকটিস করে না। এই যে আমি তো বলছিলাম সবাইকে যে মান্থলি এসইও নিয়ে একটা গিগ তৈরি করেন, কেউ তৈরি করছে কিনা আমার ডাউট আছে ভাই। আমার পুরো এসইওটাতে ওয়েস্ট, এসইও নিয়ে তো আমি কোনো সার্ভিস তৈরি করতে কাউকে বলি নাই, শুধুমাত্র বলছি পুরা এসইওটা নিয়ে একটা মান্থলি এসইও তৈরি করেন, কেউ কিন্তু করে নাই। করছেন আপনাদের মধ্যে কেউ? কেউ না স্যার। করছেন? তো করে লাভ নেই, করতে হবে ভাই, এগুলো যদি না করেন তখন কি কখন কাজ করবেন? হ্যাঁ, নো নো নো, আমরা মান্থলি এসইও নিয়ে একটা করেন। এরপরে সোশ্যাল মিডিয়া যখন পুরোটা শেষ হবে, টুইটার মিটার সবগুলো যখন শেষ হবে, এটা নিয়ে একটা করবেন। তার দুইটা, এখান থেকে দুইটা করলে এনাফ হবে। যদি দেখতেছেন সোশ্যাল মিডিয়া থেকে ভালো রেসপন্স পাচ্ছেন, তাহলে সবগুলো বাদ দিয়ে শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে করবেন। যে আর্টিকেল থেকে ভালো রেসপন্স পাচ্ছেন সে শুধু আর্টিকেল নিয়ে করবেন। যে গ্যাস পোস্টিং থেকে ভালো রেসপন্স পাচ্ছেন সে শুধু 7টা গিগ গ্যাস পোস্টিং নিয়ে করবেন। যে যেখান থেকে ভালো রেসপন্স পাচ্ছেন সে সেখানে সেটেল হয়ে যেতে হবে। আর এই মার্কেটটা যখন আমরা বুঝে যাবো, এই মার্কেট নিয়ে বসে থাকলে হবে না ভাই, এখানে যে কম্পিটিশন আছে জানেন, এক একটা গিজে 14,000 15,000 কম্পিটিশন, এত কাজ আছে। আমাদেরকে অন্য অন্য মার্কেটও যেতে হবে, তো যেতে হবে না? আর মার্কেট আছে, ফ্রিল্যান্সার আছে, গিগ বাক্স আছে, গুরু আছে, আপওয়ার্ক আছে, এগুলো যেতে হবে। পিপলস পাওয়ার আছে। এই মার্কেট যত বেশি মার্কেট যেতে পারবো তত বেশি তো আমাদের প্রফিট। এই জন্য আমি বলছি কাজটা আগে বুঝে ফেলে ভালোভাবে, দেন আমরা মার্কেট গুলোতে যাবো। কিন্তু আপনারা নিজেরা তো ট্রাই করতে পারেন, আপনারা নিজেরা ট্রাই করতে পারেন না? একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট শুধু।
ও শাফিন ভাই, কি অবস্থা, কেমন আছেন? সাফাত ভাই কই? আসি ভাই। ওই কাজ পাইলো কে নতুন? দেখলাম হোয়াটসঅ্যাপে কনগ্রাচুলেশন দিতেছে। মাশাআল্লাহ। এসকে মারুফুল ইসলাম। ও, আসিফ ভাই। সাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসিফ ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আল্লাহ পাক রাখছে আর আপনাদের দোয়ায়। নারায়ণগঞ্জ বাসা কই? ভাই চাষারা। চাষারা। ও, তাহলে তো আসিফ কাছাকাছি। ভাই ভালো নগদ আছেন ছিল নি ভাই? নাকি? আসিফ ভাই জি ভাই, ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন রায়ন ভাই? আসি ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালোই আছে। আর আপনার কথা এত ক্লিয়ার শোনাইতেছে। নেটের এই লাইন পাল্টাইছেন? না, ল্যাপটপের মধ্যে মাউথটা মানে কি সমস্যা ছিল, ঠিক করছি মানে 4-5 দিন, ও, তাই সাউন্ড একদম ক্লিয়ার মনে হইতেছে, লগে লগে কথা কইতেছেন। জোস জোস জোস। যাক, এইটা কি? ও, সৌরভ ভাই। হাসিব ভাই আছেন? ভাই কি অবস্থা কাজ কামের? শেষ করছি ভাই। ডেলিভারি দিয়ে দিছেন? না, ডেলিভারি দিন একটু রিভাইস টিভাইস দিয়া মেবি আজকে মানে রাতে বা কালকে সকালে দিব। প্রুফ রিড দিয়া তারপরে প্রুফ রিডিং দিয়া তারপরে দিবেন? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। জি ভাই। মাশাআল্লাহ। ও হুম। ভাই, এটাই দুঃখ ভাই। $10 ভাই, বুঝেন। বাইরে কাইটা নিলেও ঠিক আছে, এখন $1 কত? 84 টাকা। খুব খারাপ হয়ে গেছে, এটাও ঠিক। ওইটাও বড় কথা না ভাই, ফাইবারটা না থাকলে তো কাজই হইতো না। এটাই। ফাইবার আছে ঠিক আছে, বুঝলাম কাজ আইলো, তারপরে $10 কাইটা নিলেও আপনি যে $40 পাইতেছেন, $1 ওই তো 3000 প্লাস টাকা পয়সা আসবে আর কি, এরকম। হ্যাঁ সামথিং। তা আলহামদুলিল্লাহ ভালো, ঘরে বয়ে বয়ে 3000 টাকা যদি কামাইতে পারি তাহলে তো ভালো না? এটাই, বেশি তো আর খাটাখাটনি করা লাগছে, বাট মাত্র 5 দিনের। ধরেন আপনি এক রাইতে এফোর্ট দিছেন, সারা রাত বইয়া, এক রাইতে একদিন বইয়া এফোর্ট দিছেন। ভাই আমরা হাসিব ভাইয়ের বাসা কই? যারা আছি তারা কিন্তু একদিন মিট করতে পারি। হ্যাঁ, ঢাকায় যারা আছি মিট করতে পারি আমরা। করা যায় ভাই। হ্যাঁ, এটা বেটার। ঈদের ঈদে তো মোটামুটি ঢাকা শহরে একটু খারাই থাকবো, তো ঢাকায় হ্যাঁ যারা হ্যাঁ, আছি দেখা সাক্ষাৎ তো করাই যায়। এটা ভালো বুদ্ধি। সামাজিক দূরত্ব মাইনা দেখা করবো, সমস্যা কি? আরে অসামাজিক হইলেও সমস্যা নাই এখন। সমস্যা নেই। আচ্ছা, শেষ করি, শুরু করি। আচ্ছা, আমাদের তাহলে এখান থেকে টপিক আমরা আলোচনা করছিলাম যে ফেসবুক বিজনেস পেজ সেটআপ। আপনারা জানেন পিক্সেলসটা বললাম, ফেসবুক ম্যানেজার মানে হচ্ছে ওভারঅল কাজটা যে করবে তাকে বিজনেস ম্যানেজার বলবে। একজন বিজনেস ম্যানেজার করবে কি আপনার ফেসবুকের পেজ, বিজনেস পেজের যাবতীয় সকল কাজ, লেখা, পোস্ট করা, অ্যাড ক্যাম্পেইনের কোনো ইস্যু থাকলে সেটাকে সলভ করা, এভরিথিং সবকিছু করবে। আবার বিজনেস ম্যানেজারটা কিন্তু আবার এখানে ফাইবারের মধ্যে এটা 5টা বা 6টা ক্যাটাগরি আছে। আমি যদি দেখাই, আমি শুধু আসলাম বিজনেস ম্যানেজার, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আসছে। ফেসবুক অ্যাড ম্যানেজার আর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার দুইটাই সেম। বিজনেস ম্যানেজার বলতে কি ফেসবুক যে বিজনেস আইডিটা আছে সেটা যে চালাবে তাকে বিজনেস ম্যানেজার বলা হবে। ফেসবুক পেজ ম্যানেজার ফেসবুকের একটা পেজ চালানোর জন্য যে পোস্ট করা, রাইট করা, এটা পেজ, ফেসবুক পেজ ম্যানেজারের কাজ হচ্ছে শুধু এগুলোই করা। আর বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে শুধু বিজনেসটাকে, ওই যে বিজনেস পেজটা আছে, বিজনেস ডট ফেসবুক ডট কম আছে, ওটাকে ম্যানেজ করা। অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাড গুলোকে করা। আর মার্কেটিং ম্যানেজারের কাজ হচ্ছে শুধু না আপনার ফেসবুকে যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলোকে বিভিন্ন পেজে, গ্রুপে শেয়ার করা। আর এটা তো বললাম, এটার সাথে এটা সেম, বুঝছেন? আর এগুলোর ডিমান্ডও আছে। জি, প্রশ্ন। হুম।
ওইটা আমি মেবি কোন পারপাসে বলছি আমার মনে পড়তেছে না। তবে যদি বায়ার আমাকে কোন একটা বিজনেস, বায়ারের যদি বিজনেস পেজ থাকে, সেক্ষেত্রে বায়ার আমাকে বলবে যে ক্যাম্পেইন করার জন্য বলবে। আর বায়ারের যদি বিজনেস পেজ না থাকে, বায়ার তো কখনোই আমাকে কি বলবে না যে তুমি এটাকে অ্যাড ক্যাম্পেইন করো। নিশ্চয়ই তার কাছে একটা বিজনেস পেজ আছে। যদি সে বলে আমার কাছে বিজনেস পেজ নাই, তাহলে আপনাকে আগে একটা বিজনেস পেজ তৈরি করতে হবে তার নিশের উপর বেস করে। সে তো আপনাকে বলবে, সে আপনাকে, আপনি তার কাছে বিজনেস পেজ চাইবেন, সে আপনাকে বলতে পারে যে বিজনেস পেজ আছে, থাকলে নেবেন। আর যদি সে বলে বিজনেস পেজ নাই, ক্রিয়েট করতে হবে, তখন তাকে আপনি বলবেন যে কোন কিসে ক্রিয়েট করতে চান, কোন ক্যাটাগরিতে ক্রিয়েট করতে চান, আপনি তাকে হেল্প করতে পারবেন। আপনি তাকে হেল্প করে একটা পেজ ক্রিয়েট করে দিবেন, একদম অ্যাবাউট আস, এরপরে কভার ফটো, প্রোফাইল ফটো, একদম যা যা ট্যাব, কাস্টমাইজেশন, থিম বলেন, সবকিছু ঠিক করে দিলেন। এবার এটার জন্য আপনাকে কি করতে হবে, এক্সট্রা চার্জ নিতে হবে। এটার সাথে আমাদের বিজনেস ম্যানেজারের কোনো সম্পর্ক নেই, এটার জন্য এক্সট্রা চার্জ নেবেন। ওইটা কমপ্লিট করার পরে আপনি এসে এবার আপনি আপনারটা কমপ্লিট করবেন, ওটার জন্য এক্সট্রা চার্জ। একটা বায়ার থেকে যে কতগুলো কাজ আপনি যদি শুনেন, আপনি যদি প্রপারলি অনেক কাজ জানেন, একটা বায়ার থেকে অনেক কাজ করায় নিতে পারবেন। ধরুন আপনার কম্পিউটারটা, আমি কম্পিউটার সম্পর্কে অনেক ভালো জানি, আপনার কম্পিউটারটা কিবোর্ডের মতো ডিস্টার্ব করতেছে, আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে বলবো, কিছু কাজ করার পর বলবো কি, আপনার কম্পিউটারটা একটু দ্রুত গরম হয়ে যায়, আপনি একটা কুলার ইউজ করেন। আপনার কম্পিউটারটা এত স্লো কেন, আপনি একটা এসএসডি ইউজ করেন, আপনি একটা র্যাম বাড়ান, আপনি এটা করেন, আপনি সেটা করেন। আপনাকে অনেক পরামর্শ দিতে পারবো না? আমি যদি এগুলো সম্পর্কে না জানতাম, আমি কি আপনাকে পরামর্শ দিতে পারতাম? আর আপনি যখনই দেখবেন আমি এগুলো সম্পর্কে জানি, আমাকে আপনি ট্রাস্ট করবেন, ঠিক আছে? আপনি বলবেন যে ঠিক আছে, আমি এসএসডি বুঝি না, তুমি একটা এসএসডি লাগাই দাও, কত টাকা লাগবে? 10 জনকে বললে একজন কিন্তু সেম কাজটা করবে। কম্পিউটার দোকানে যদি আপনারা কখনো যান, দেখবেন বন্ধু বান্ধবের দোকান থাকলে যদি বসেন, আপনি যদি 10 জনকে যদি পরামর্শ দেন যে এসএসডি লাগানোর জন্য, তাদের মধ্যে একজন এসএসডি লাগাবে, মাস্ট বি। তাকে জাস্ট আপনাকে বুঝাই দিতে হবে এটা গুরুত্বটা কতটুকু, বুঝতে পারছেন? তো একই রকম ভাবে আপনি যখন বাইরের একটা কাজ শুরু করবেন, বাইরের আরো বাকি কি কি ভুল আছে, ফল্ট আছে, সেই ফল্ট গুলো বের করবেন। বের করে তাকে একটা পরামর্শ দিবেন যে এটা এখানে একটা ভুল হচ্ছে, আর তুমি যদি চাও আমি সলভ করে দিতে পারি। তখন সে আপনার সাথে ডিসকাশন শুরু করবে। যেমন আমাদের আমাদের আজকে মারুফুল ইসলাম ভাই যেটা করতেছে, বায়ারকে, ওই একটা বায়ারকে থেকে সে কাজ বের করতেছে, সে অন্য কোনো বায়ারকে বলতেছে না, তাকে বলতেছে এটা ভালো, তুমি এটা নাও। বায়ার বলতেছে ঠিক আছে, স্যাম্পল দাও, দিচ্ছে, কাজ দিচ্ছে। মানে একটা দেখতেছেন না, উনি কাজটা বুঝুক আর না বুঝুক, তিনি কিন্তু আপনাদের চেয়ে কম কাজ বুঝে তুলনামূলক ভাবে। কিন্তু উনি একটা জিনিস ভালো করতেছে, সেটা হচ্ছে কি, সেম বায়ারটাকে বিভিন্ন কাজে কথা বলে বলে অফার করতেছে, সেম বায়ারটাকে কিন্তু অফার করতেছে, খেয়াল করে দেখেন, সেম বায়ারটাকে অফার করতেছে, তাই নয় কি? পাবেন পাবেন। যেমন দেখেন, যখন প্রথম প্রথম কাজ শুরু করছিল, অনেকে $5 কাজ করছে বিভিন্ন বেচে, বাট যারা ভালো কাজ পারতেছিল, যেমন মিনার, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিল যে সে কাজ পাচ্ছিল না। বাট সে আমার কথা বিশ্বাস করে, সে কিন্তু মোটিভেটেড ছিল। বাট তার বেচ থেকে কেউ $5, কেউ $10 কাজ পাচ্ছিল, সে মোটিভেট একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিল। তাকে বললাম যে তুমিও পাবা, তুমি টেনশন করতে হবে না। এবং সে যখন পাওয়া শুরু করলো, 3-4টা পেয়ে গেছে, বুঝতে পারছেন? এবং প্রতিটা কাজ হচ্ছে $15 করে। সো কে কখন পাবে, আপনি পাওয়া শুরু করবে, আপনি কিন্তু তার বলতে আরেকটা পারবেন না। জিনিস যেটা কোশ্চেন ছিল যে মান্থলি এসইও সার্ভিসে আমার কি কি রিকোয়ারমেন্ট থাকবে, আমি বাইরে থেকে কি কি চাবো? মান্থলি এসইও সার্ভিসের মধ্যে যদি অন পেজটা সহ থাকে, সেক্ষেত্রে বাইরের ওয়েবসাইটের অ্যাক্সেস তো মাস্ট বি লাগবে। বাইরের ওয়েবসাইটের নাম আর বাইরের ওয়েবসাইটের অ্যাক্সেস, আর আপনি যতটা কিওয়ার্ড বাইরের কাছ থেকে র্যাঙ্ক করাতে যাচ্ছেন, যতটা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, ওই কিওয়ার্ড গুলো কি বাইরে থেকে চাইবেন। যদি বাইরে যদি দিতে পারে তো দিল, নাহলে আপনি রিসার্চ করে দিবেন। জি আচ্ছা স্যার। আমি আবার বলিনি, না এটা তো আমাদের ইয়ের মধ্যে থাকবে, আমাদের সার্ভিসের লিস্টের মধ্যে থাকবে যে আমরা কি 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 করে দেবো। আমি আপনাদেরকে একটা রিসার্চ, আপনাদেরকে একটা এক্সেল শিট দিয়েছিলাম, মনে আছে? ও ও টোটালি ও মূলত কাজটা করতেছে অন পেজ বেস। ওর মেন কাজটা হচ্ছে অন পেজ বেস, ও অন পেজের উপর জোর দিচ্ছে, সে লোকাল বিজনেসের উপর জোর দিচ্ছে, মানে লোকাল বিজনেসটাকে প্রমোট করার জন্য জোর দিচ্ছে। আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওটাও করতে পারেন আপনি। মান্থলি এসইও সার্ভিস আরো যেটা যারা করতেছে, তাদের 10-15 জনের সার্ভিস আপনি ওপেন করবেন, ওপেন করে আপনি দেখেন কোনটা আপনার জন্য। আপনি এমন কোনো গিগ চুজ করবেন না, সার্ভিস চুজ করবেন না যেটা আপনি পারেন না, এমন কিছু চুজ করবেন যেটা আপনি পারেন, সেই তালিকাটা আপনি করবেন, সেই তালিকাটাকে গুছান। ভাই এখানে নতুন কিছু আনার দরকার নেই, যে তালিকাটা আপনি পারেন সেই তালিকাটা করে ওটাকে মডিফাই করে গুছাই ফেলেন।
আপনি পারেন না এমন কিছু আনবেন না। এবার আসেন আমরা এখানে তো গতকালকে আলোচনা করেছিলাম, আমরা আজকে একটু আলোচনা করি যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের বিষয়ে। কই গেল? দেখেন, আমি ধরুন একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, আমার এই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে এসে ক্লিক করতে হবে। একটু প্র্যাকটিস করেন, এটা আপনাদের যে একদম বায়ার জন্যই আপনার লাগবে তা না, আপনার নিজের জন্য এটা কাজে আসবে। অ্যাড ক্যাম্পেইনটা দুই জায়গা থেকে করা যায়। একটা হচ্ছে কি আপনি চাইলে কিন্তু এই পেজের প্রমোটটা করতে পারেন, যেটা গতকালকে বলেছিলাম। আমি আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে মানে আপনারা আরো বেটার হবেন, এটা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার একটা অ্যাড সার্ভিস, আমি ওপেন করে থাকি, এটা আমি একটা অ্যাড করছি। যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা যখন অ্যাড করেন আপনারা প্রতি ডলারের এগেনস্টে কতটা আনুমানিক লাইক পাওয়া যায় প্রতি ডলারের এগেনস্টে? স্যার এটা তো ডিপেন্ড করে অডিয়েন্স, পোস্ট এটার উপরে। হাইয়েস্ট কত আসতে পারে? 200? প্রতি ডলারের এগেইনস্টে হ্যাঁ হুম। 200-300 এরকম আসে। 300? জি স্যার এরকমই আসে। 400 কি আসবে? 400 স্যার কি আসবে কিনা? ওটা তো ডিপেন্ড করে কন্টেন্টের উপরে। এই আমার ফাইবারে কন্টেন্ট যে কোনো আপনি শুনেন, যে কোনো কন্টেন্ট ট্রাই করেন, যে কোনো কন্টেন্ট দিয়ে, যে কোনো কন্টেন্ট আপনার ইচ্ছা মতো আপনি ফানিও নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটার অডিয়েন্স বেশি। ফানিও নিতে পারেন, ফানি কন্টেন্টটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, entertainment নিতে পারেন, যে কোনো কন্টেন্টে 400 কি আসবে $1 এগেনস্টে? আসবে কিনা বলেন? মানে স্যার পেজ লাইক পেজ লাইক স্যার আমার $1 আমি সর্বোচ্চ আনছি 800। 800 অনেক ভালো। এরপর 400 কি আসবে কিনা? না স্যার পেজ লাইক ফেসবুকের রুলস যদি আপনি ফলো করেন তাহলে তো $1 100 কি 200 লাইক আসবে। না, রুলস ফলো করেই ইন্টারেস্ট বেসটা যদি আপনি ভালো করে তৈরি করতে পারেন, আপনার পক্ষে $1 আপনি যেটা বলেন 800 ওটা আনা সম্ভব, যদি আপনি ইন্টারেস্ট বেস সেট আপ করেন। আমি আপনাকে দেখাচ্ছি, আমি দুইটা ক্যাম্পেইন দেখাই আপনাকে, আমি জাস্ট দুইটা ক্যাম্পেইন দেখাবো। এখানে দেখেন 2159 কত ডলার থেকে আসছে? $3.83 খরচ করছি, 2159টা লাইক। ঠিক আছে, এখানে আমি দেখাবো ক্যাম্পেইনটা কিভাবে করছি আমি। আরো আছে অনেকগুলো, আমি জাস্ট দুইটা তিনটা দেখাই। এখানে দেখেন $3.74 খরচ করছি, লাইক কত? 2752। তাহলে পার ডলারে কত আসতে পারে আনুমানিক? 900। বুঝতেছেন? না 900 না, আপনার হয়তো বা 850 একটু বেশি, 850 কাছাকাছি। হ্যাঁ, জি স্যার। 850 কাছাকাছি, 800 চেয়ে একটু বেশি হবে, 850 কাছাকাছি। ঠিক আছে, এটা জাস্ট আসবে কিভাবে? আপনি যদি অডিয়েন্সটাকে রাইট ভাবে আপনি ইয়ে করতে পারেন, জাজ করতে পারেন। এটা আমার হচ্ছে নিউজ পেপার। আমি প্রথমে এটার জন্য করলাম কি, আমি অডিয়েন্স সেট করব। এখন অডিয়েন্স সেট করার সময় একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, ধরুন আমি এমন একটা অডিয়েন্স চাচ্ছি
যারা স্পোর্টস পছন্দ করে। তাহলে স্পোর্টস অনেক বড় একটা সেক্টর, স্পোর্টস এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। আমি স্পোর্টস পছন্দ করলে যে আমি ক্রিকেটের নিউজ পড়বো, এটা তো কোনো কথা না। কারণ স্পোর্টস মানে তো ক্রিকেট না, স্পোর্টস মানে তো ফুটবল না, স্পোর্টস মানে তো টেনিস না। অনেকগুলো বিষয় নিয়ে তো স্পোর্টস হয়। শুধুমাত্র ক্রিকেট কি স্পোর্টস বলা হবে? অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে না? জি তা স্যার। আমাকে একজন প্রশ্ন করছিল যে আমি যদি টার্গেটেড অডিয়েন্স পিক করতে চাই ক্রিকেটের উপর, তাহলে আমার কি করতে হবে? তখন তাকে বললাম যে ক্রিকেট ক্রিকেটের মধ্যে ফেমাস জিনিসগুলো কি, যে আমি যদি টুইটারের মধ্যে তাকে বলছিলাম যে ক্রিকেটের মধ্যে মানুষ কোন কোন জিনিসটা ফেমাস, ক্রিকেট কারা খেলে, তাদেরকে যারা ফলো করে তারা ক্রিকেট পছন্দ করে। যেমন আমি যদি সচিন টেন্ডুলকারের প্রোফাইলে গিয়ে যাদেরকে ফলোয়ার পাবো তারা কি পছন্দ করে, তারা তো সচিনকে পছন্দ করে, সাথে সাথে কি পছন্দ করে, ক্রিকেটকেও পছন্দ ক্রিকেট করে। পছন্দ করে। আমি যদি ধরে নেন মাশরাফি বিন মুর্তজার টুইটারে যাই, তারা কি পছন্দ করে, মাশরাফি বিন মুর্তজা এখন হয়তো বা একটু ভিন্ন প্রেক্ষাপটে দেখতে, আমি তামিম ইকবালের কথা চিন্তা করি। যারা তামিম ইকবালকে পছন্দ করে তারা তামিম ইকবালকেও পছন্দ করে এজ এ পার্সন হিসেবে, তারা কিন্তু ক্রিকেটকেও পছন্দ করে। এক্ষেত্রে মেন ইস্যুটা হচ্ছে কি, আমি এই যে নিউজ পেপারটা যখন পিক করলাম, তা আমি চিন্তা করলাম যে নিউজ পেপার অডিয়েন্স কোথায় পাবো। নিউজ পেপার অডিয়েন্স হচ্ছে তারাই যারা বিভিন্ন নিউজ পেপার গুলোকেই পড়ে। তা আমি যেটা খেয়াল করেন, আমি প্লেসমেন্টের মধ্যে গেলাম, প্লেসমেন্টের মধ্যে গিয়ে আমি সবার আগে এখানের মধ্যে দিলাম আমি এক্সক্লুড কালেকশনস অডিয়েন্স সেট করছি। অডিয়েন্স সেট করার সময় আমি দিচ্ছি এখানে, মনে হয় এটা চলে আসবে এখানে, আপনি এখানে দেখতে পাবেন। আমি প্রথমটা দিয়েছিলাম অডিয়েন্স সেট করার সময় ব্রেকিং নিউজ পেপার। আমি পরের বার আরেকবার যখন ক্যাম্পেইন করেছিলাম এখানে উপরে এই ক্যাম্পেইনের মধ্যে সেট করছি, দেখেন এডিটে যাই, এডিটে যাওয়ার পর যদি আমি দেখি, আমি সেট করছিলাম বিবিসি বাংলা। আমি চিন্তা করলাম যে যারা বিবিসি বাংলা পছন্দ করে তারা অডিয়েন্স পছন্দ করবে, কারণ আমার পেজটা ছিল কি বিবিই, মানে অনেকটা বিবিসির মতো। তবে চিন্তা করলাম যে যারা বিবিসি পছন্দ করে তাদেরকে আমি টার্গেট করি। যখন বিবিসি তাদের কাছে গেল, তারা চিন্তা করলো কি আমি তো বিবিসি পছন্দ করি, পেজটা মনে লাইক দেওয়া হয় নাই, ঠিক আছে লাইকটা দিয়ে দিই, লাইকটা দিয়ে দিচ্ছি। জি স্যার। বুঝতে পারছেন আমার কথা? কাছাকাছি সিমিলার, ঠিক আছে। বিবিই বিবিসি না, বাট কাছাকাছি। এমন ভাবে লিখছি আপনি ইআরসি ধরতে পারবেন না। ধরতে পারবেন? দেখুন তো সিটা কেমন। সি, না স্যার, স্যার। ধরার সুন্দর কিছু নাই। সি। শুধু সি মনে করলেও করেন, ই মনে করলেও করেন। আমরা অনেক সময় দেখবেন কিছু চালাক স্টুডেন্ট থাকে পরীক্ষার খাতার মধ্যে একটা কথা লেখে আবার কেটে আরেকটা কথা লেখে, স্যারে কনফিউজ হয়ে যায় কোনটা কাটছে কোনটা ঠিক, স্যারে কনফিউজ হয়ে যায় না। তা চিন্তা করে কি এটা কেটে দিছে নাকি দুইটা লেখা লেখে দুটোটা পাশাপাশি একটু একটু করে কেটে দেয়, স্যারে কনফিউজ হয়ে যায়। এখন এটা কি ওরটা এটার অল্প, স্টুডেন্ট স্যার যদি বলে এটা রাইট, স্টুডেন্ট স্যার আমি তো এটা লিখছি, স্যার যদি বলে এটা রাইট, স্যার আমি তো এটাও লিখছি, চালাক স্টুডেন্ট। তা আমি চিন্তা করলাম যে কি বিবিসিটা দিই, বিবিসিটাকে প্রমোট করি। তা আমি এখান থেকে আমি আমার অডিয়েন্সটাকে ন্যারো করছি। ন্যারো করার সময় আমি জাস্ট উল্লেখ করার ট্রাই করছি যে আমি ন্যারো করছি কিভাবে, যারা বিবিসি পছন্দ করে, যারা প্রথম আলো পছন্দ করে, যারা ব্রেকিং নিউজ পছন্দ করে, যারা কালের কণ্ঠ পছন্দ করে, এই চারটা ইন্টারেস্ট যারা পছন্দ করে, শুধু তাদের সামনে আমার অ্যাডটা যাবে। কেউ বিবিসি পছন্দ করলো তার সামনে আমার অ্যাডটা যাবে না, কেউ প্রথম আলো পছন্দ করলো ইন্ডিভিজুয়াল, তার সামনে আমার অ্যাডটা যাবে না। তার সামনে আমার একটা যাবে কখন, যখন এই চারটা জিনিস সে পছন্দ করবে। আর যে ব্যক্তিটা বিবিসি বাংলাকেও লাইক দেয়, প্রথম আলোকেও লাইক দেয়, ব্রেকিং নিউজকেও লাইক দেয়, কালের কণ্ঠকেও লাইক দেয়, আপনার কি মনে হয় সে আমাকে দেখলে লাইক দেবে না? আমি তো নিউজ পেপার। তার কাছে বারবার যাবে। হ্যাঁ বুঝতে পারছেন, আমি তো তাকে টার্গেট অডিয়েন্স করছি, ন্যারো টার্গেট। এটা আমি দেখাবো কিভাবে অ্যাটাক করতে হয়। আমার কথা বুঝতে পারছেন? এখানে আমি জাস্ট এটা করলাম, ক্লিয়ার কিনা? টার্গেট করছে কোন জায়গায়, আমি ঢাকাকে টার্গেট করছি, কারণ আমি যদি রাঙ্গামাটিকে টার্গেট করি কোনো লাভ নাই। কারণ রাঙ্গামাটির মানুষ হয়তো বা পছন্দ করে, কিন্তু ইচ্ছা থাকলে তো হবে না, সামর্থ্য থাকতে হবে তো, তাই না? ইচ্ছা এবং সামর্থ্য দুইটা আলাদা জিনিস, মার্কেটিং এর ক্ষেত্রে মনে রাখবেন। ইচ্ছা এবং সামর্থ্য দুইটা খুবই আলাদা আলাদা জিনিস। একটা মিনিট, হ্যাঁ।
ওকে, যেটা বলছিলাম, তাহলে আপনি যদি ওয়েল অডিয়েন্স রিসার্চ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো এখান থেকে ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে। ফর এক্সাম্পল, কেউ যদি কসমেটিক্স নিয়ে আপনার অ্যাড ক্যাম্পেইন করতে চায়, বর্তমানে তো আসলে এটা খুব প্রচলন হয়েছে, হয়তো বা শাফিন এখানে অনেক আগে থেকে এই বিজনেসটা করতেছে, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে ঘরে ঘরে কিন্তু এখন ই কমার্স বিজনেস চালু হয়ে গেছে, তাই জি না? স্যার, সত্য কথা। ঘরে ঘরে এটা বিপ্লব শুরু হয়ে গেছে ই কমার্সের। কেউ প্রোডাক্ট, করোনাই শুরু করে দিয়ে গেছে। ধরুন আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, প্রোডাক্ট তৈরি করে আপনাকে আপনাকে বন্ধু হিসেবে দেখালাম আর কি, যে ধরুন আমি একটা প্রোডাক্ট তৈরি করছি ক্যানভা। দেখা যাবে কি আপনি, আপনার কোনো না কোনো বন্ধু এটাকে চুরি করে আবার বিক্রি করা শুরু করে দেবে, বুঝছেন? সে এখন কি চালাই দিচ্ছে, আমি ই কমার্স চালাই দিচ্ছি, নিজে কোনো কিছু তৈরি করতেছে, আর জনটা বিক্রি করতেছে। মানে এখানে যে কি ধরনের ই কমার্স, আমাদের এখানে ই কমার্সের সিঙ্গারা বিক্রি হচ্ছে এবার, এত ইয়ে হয়ে গেছে গা, বুঝছেন? ভাই লকডাউনে আরো বাড়ছে এটা। মানে বলতেছে যে কি তোমার কি কাজ করতে হবে বলো, আমি করে দেবো, আমার তো চলতে হবে, আমার চলতে হবে না। আর এবার বলে গরু ই কমার্সে পাওয়া যাইতেছে। না, জি গরুর সিস্টেমটা হচ্ছে কি জানেন, গরু ছবি তুলবে মালিকে, ছবি তুলে নাম্বার নাম্বার দিবে, হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দিবে, যা যেটা নাম্বার দিতে হয়, যে দেখবে তার পছন্দ হলে সে কি করবে, জুমে তার সাথে যোগাযোগ করবে বা মিটে তার সাথে যোগাযোগ করবে, গরুটা দেখাবে, দেখানোর পরে যদি সবকিছু ঠিক থাকে মালিকের গরুটা অর্ডার করবে, পেমেন্ট করে দেবে, যেভাবে পেমেন্ট করার পেমেন্ট করে দিবে। পেমেন্ট করার পরে গরুটা লালন পালন করবে হচ্ছে কি সেই আহ, গরুর যে খামার আছে খামারের মধ্যে লালন পালন করবে, লালন পালন করে কোরবানির দিন ভিডিও কলে চালু করে গরুটাকে জবাই করবে, জবাই করে তারপরে এসে ঘরে এসে আপনাকে কি করবে, ডেলিভারি দিয়ে যাবে, বুঝছেন? এবং কিছু টাকা বাকি থাকবে, ডেলিভারি দিলেই সে টাকাটা আপনাকে দেওয়া হবে, না আপনি দিবেন আর কি, যে যার কাছ থেকে গরুটা নিচ্ছে কিছু টাকা বাকি থাকবে, ফর এক্সাম্পল 40% বা 30% টাকা বাকি থাকবে, ওটা গরুটা নিয়ে গেলেই দেওয়া হবে আর কি। এই কন্ডিশনে চলতেছে এখন সব জায়গায়। কি যে অবস্থা শুরু হয়ে গেছে এখন, যে বলার বাইরে, মানে মানুষ যে কত নিত্য নতুন কত কিছু আবিষ্কার করতেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু স্যার এই আইডিয়া মনে হয় বাংলাদেশে ফলপ্রসূ হবে না, কারণ আমরা বাঙালি দেশে মনে করেন যে যারা কসাই থাকবে ওরা শোনেন, অর্ধেক আমি মাংস আমি চুরি তো করবে। আমি তো 2-3 দিন আগে যে একটা নিউজ দেখলাম যে আমরা তো অর্থ অভাবে শেষ, না খায় মরে যাচ্ছে বাঙালি, কিন্তু গরু যখন 14 লাখ টাকা দিয়ে গরু কিনেন তখন আর কি ভালো লাগে এগুলো? আবার বাংলাদেশে একটা প্রচলন আছে, গরু কেনার পরে কি বলে, আমি জিতছি, আমি ফুটছি, আমি হারছি, আমি এই জি করছি, স্যার। আমি সেই করছি। তো গরুর সাথে হার জিতের সম্পর্ক কি আপনার বলেন না? তার মানে বোঝা যাচ্ছে গরুটা কিনছে কিছুর জন্য, মাংস খাওয়ার জন্য, তাই তো? লোক দেখানো। না, আমি জিতছি, আমি হারছি, এটা কেন হার জিতের প্রশ্ন আসবে কেন? ভাই এটা আমি তো কোরবানি বুঝলাম না। হওয়ার আছে, এই দাম এগুলো আসলে নোংরামি ছাড়া কিছুই না। দাম বেশি দিলে কি সব বেশি হবে নাকি? এটাই। হুম? বুঝলাম না আমি। আপনি ফজরের নামাজ 20 রাকাত পড়িয়েন, আপনার কি সব বেশি হবে? না স্যার। তো কি হবে, উল্টার গুণ হবে। মানে প্রয়োজনের তুলনায় বেশি পড়তেছেন, যতটুকু বলছে আপনি অতটুকুই পড়েন, এরপরে পড়তে চাইলে আপনি নফল নামাজ পড়েন। আপনি যদি আপনার সুন্নত ফরজ নামাজ বলছে 2 রাকাত পড়তে, আমি 10 রাকাত পড়ে বলছি, হবে এটা? হবে না, বেশি এটাকে চামচামি বলা হবে আর কি। কি যে বলবো পরোটা আসলে, দিয়ে সুন্নতের পিছে দৌড়ালে তো হবে না। এটাই তো আগে করতে হবে। যাই হোক, এখন কি বলবো, যুগটাই আসলে খারাপ হয়ে গেছে। এটা আসলে একটা 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 জিনিস থেকে মানুষ বাঁচছে, আগে গরু নিয়ে যাওয়ার সময় যে গরুটা টেনে নিয়ে যেত, বেচারার দাম বলতে বলতে বেচারা শেষ। জি ওই স্যার। বেচারারা যে কত মানুষ গরু রাখতো, এই গরু কত কত কত। এ, এই সমস্যাটা কিন্তু এখন আর নাই, হবে না, বুঝছেন? গরু নিয়ে গেলে বলবে কত কত, তুই কত দিচ্ছিস কি করবি, যে কিনবে না সে জিজ্ঞেস করে কত, যে স্যার কিনে এটা হচ্ছে সে ঢাকা জিজ্ঞেস করে শহরে কত। এরকম, গ্রামাঞ্চলে তো সমাজ সমাজ ভিত্তিক গরু কোরবানি হয়, ওটা অনেক সুন্দর। দেখা যাবে কি পার্সোনাল করে নাকি সবাই। জি স্যার। তো দেখা গেল হাটে যাইতে হয়, হাটে থেকে নিয়ে আসতে হয়, 10 জন লোক জিজ্ঞেস করে কত কত কত, আবার কষাই ঠিক করতে হয়, বহুত না, ঝামেলা। আমাদের এখানে তো এতজন করে, আমরা তো একসাথে 3 জন করি বা 4 জন করি একসাথে, আমরা 4 ফ্যামিলি মিলে করি একসাথে বা 3 ফ্যামিলি জি মিলে স্যার। করি।
গ্রাম ভাই অঞ্চলে এই সমাজ মানে যৌথ পরিবার থাকলে সমাজ হয়। এটা ঢাকা তো আছে ভাই, বাট এটা একটু ঢাকাতে হয়তো ওই মনে করেন এক ফ্ল্যাটে যারা থাকে, একই বিল্ডিং এ যারা থাকে তারা দুই তিন ফ্যামিলি মিলে করে। আগে দেয় হ্যাঁ, অনেকে। করে 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 ভাগে আর কি, ভাগে দেয় আর কি। ভাগে দেওয়া করে করে করুক। আপনাদের কি অবস্থা, অনলাইন থেকে গরু টরু কিনে ফেলছেন? ভাই না স্যার, এবার আমাদের উপরের অর্ডার, এবার কোরবানি দেওয়া হবে না ঢাকাতে, বাড়িতে বলে দিছে সমাজের সাথে কোরবানি দেওয়া হবে। যাই হোক, কিনা হয়েছে কিনা সমাজের সাথে দেন, সমস্যা কি? ওটা মনে হয় আগামীকাল বা পরশুদিন কিনবে। এটাই এটাই আপনি একা গিয়েছিল দেওয়ার বাড়িতে, দরকার কি? ডিসিশন নিয়ে আসছে সব। ভালো করছেন। কি বলবেন, মানে এটা আসলে কি মজাটা তো এখানে, সবাই ভাগাভাগি করে কাজ করলেন, কি করলেন। আমার মনে হয় যে আপনি এটা অন্য কিছু মনে করেন না, অনেকের ফ্রিজের মধ্যে এখনো গত বছরের কোরবানির মাংস আছে। আছে। জি স্যার, জি রাইট। স্যার, আছে আছে। এরকম অনেক আছে। বুঝছেন, মানে এটা আসলে এতদিন থাকবে না হয়তো বা, তো 3-4 মাস 5 মাস পর্যন্ত থাকে, বড় ফ্রিজ করে রাখে, রেখে দেয়, আস্তে আস্তে খায় এগুলো। কিন্তু এটা তো আলটিমেটলি কোরবানির মহত্ব না। কোরবানি তো আমাদের স্টক করে রাখার জন্য দেওয়া হয় নাই। ভাই, কোরবানির শুরু থেকে শেষ পর্যন্ত কোন জিনিসটা আমরা প্রপারলি করতেছি বলেন? কোনোটাই না। বলেন। তারপর এটা তো একদম জানা কথা। আপনার এলাকার না, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত কোন কথাটা আমরা করি, কোন বিষয়টা আমরা করি? যারা যারা এটা সেল করে, যারা আমাদেরকে ঠকানোর চেষ্টা করে, আমরাও চেষ্টা করি তাদেরকে ঠকানোর জন্য। শুরু থেকে কিন্তু কি হয়েছে, মহত্বের লক্ষণ তো বাদ দেন, শুরু থেকে হয়েছে কি ঠকাঠকি, কে কারে ঠকাইতে পারবে। হম। জি ঠিক স্যার। আছে, কখনোই কিন্তু ইকুয়াল হয় না, সবসময় দেখবেন কেউ দুই পক্ষ থেকে কেউ না কেউ ঠকে। তাহলে কোরবানির মহত্বটা কোথায় আসলো? এবার রাস্তা দিয়ে আনার সময় তাকে উত্তর দিতে দেশে মুখ ব্যথা হয়ে যাবে, মানে ইয়ে করে দেবে, মানে কত হয়েছে। আপনি যদি বলেন ধরেন 20,000 টাকা একটা গরুটা কিনছেন ফর এক্সাম্পল, আপনি যদি বলেন এটা 5,000 টাকা দিয়ে কিনছি, তারপর অনেকে কি বলবে, ওহ ঠকছুস ঠকছুস। জি স্যার, পাবলিক মানে এরকম সে কমেন্ট সে করে সে পারে। সে সে দিচ্ছে, ঠিক আছে, সে মানে কি বলবো, মানে গরুর দামে সে ছাগল কিনে আনবে, তারপরে সে কি বলবে, তার তো সেই সেরা। কিছু মানুষ তো মানতে চাইবে না, মানে সব জায়গায় হচ্ছে ঠকাঠকি রেষারেষি এগুলো চলবে। এরপরে কেউ আপনাদের গরুটাকে একটু ধরছে না, এ বেঁধে গেছে ঝগড়া, কেন ধরছে, এই করছে সেই করছে, এটা নিয়েও চলে ঝগড়াঝাটি। মানে কি বলবো আর, একদম কোরবানির শুরু থেকে আবার হুজুরও রাগ করে দেখি মাঝে মধ্যে, যে অমুক হুজুরকে জি দিয়ে কেন স্যার, জবাই করাইছেন, আমাকে দিয়ে কেন জবাই করেন নাই। হ্যাঁ জি স্যার, আবার হুজুরও ওদেরকে দেখে রাগ চামড়া না করে। দিলে, ও জবাই করলে 2, 4, 500 একটা টাকা পায়। আবার চামড়া না দিলে মানে কঠিন অবস্থা। ওইদিকে আবার সৌদি আরব তো সুন্দর মতো চলতেছে, সবকিছু নিয়ম মতোই হয়। সৌদি আরবে কোরবানি করার জন্য আপনার আলাদা কোনো জায়গায় যাইতে হবে না। আপনি যে জায়গায় দাঁড়ায় থাকেন, মানে পশু কিনবেন হজ করার পরে, বুঝছেন রায়হান ভাই? হম। তো ওই জায়গা থেকে আপনার হচ্ছে আহ, ওই আপনার যে পশু কিনে রেখে আসছেন ওই পর্যন্তই শেষ। আপনার ওই পশুর মাংস আপনারে মানে দিবে না। ওরা ওই হাজিরা যারা যায় কোরবানি করতে, ওরা ওই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটা দুম্বা কিনে অথবা উট কিনে, যে যা সামর্থ্য মতো কিনা ওই কসাইয়ের কাছে বুঝাই দিয়ে বাসায় চলে আসে, শেষ। ওগুলো এবার এগুলোকে জবাই করার পর সকল মাংসগুলো একসাথে করে হ্যাঁ, সবাইকে বিভিন্ন সমানভাবে সময়- সমানভাবে ডিস্ট্রিবিউট করা হ্যাঁ, হয়। হ্যাঁ, আবার যাদের সামর্থ্য নাই, কই থেকে যে হাজার হাজার পশু চলে আসতেছে কেউ জানেও না। আচ্ছা, এখানে বাদ দেন, কোরবানি আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টটা কথা জানেন কোরবানিতে? উম, যারা কোরবানি কিছু কিছু দেখবেন যারা বের হয় আর কি, যারা মাংস কালেক্ট করতে বের হয়, হুম তাদের এক একজনের বাসায় মোটামুটি একটা ক্রিকেট টিম ফুটবল টিম নিয়ে আসে একটা। হুম 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 এত জি বাচ্চা স্যার, কোত্থেকে আসে। সব মানে পরিবারের সব 4 সিন্ডিকেট। সব সহ। ওকে, যান বাইরে যান, সাবধানে যায়েন, 20 সেকেন্ড পর পর হাত দিয়েন, ওই যে ইয়া দিয়ে টিভিতে তো এখন এইটাই চলতেছে না, জি, এটা কি সুন্দর মার্কেটিং অ্যাড চলতেছে এখানে। সেভলনের তারপরে বিভিন্ন খবরের বলেন ভিতরে। একদম ছোট্ট একটা জিনিস আনলাম, ছোট্ট একটা আনলাম, 90 টাকা নিয়ে ফেলছে। বলেন এগুলো কি এখন 90 টাকা দিলে আমি কয়দিন ধুইতে পারবো, আর বলছে আমি এটা 3-4 দিন ইউজ করতে পারবো, 3-4 দিনে 90 টাকা, গায়ে লাগে। তাও অবশ্যই। পাওয়া যায় না, অনেক সময় আরে পাওয়া আমার যায় না। দোকানদার বলছে আপনার জন্য এটা অনেক কষ্ট করে রেখে দিছে, আমাকে বলতেছি। ওরে বাবা রে। আমি বলছি বাবরা, এত কষ্ট করে রাখি দিলি তা কি করা যায়? বলে দাম 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 কত? বলো 90 টাকা। আমি কষ্ট করে যখন রেখে দিছে, আমি ওকে 80 টাকা দিছি। গায়ের রেট কত? 90 টাকা।
এমনি এমন এগুলো রাগ করে নকল এদের দিয়েও উপর। ভরে গেছে, নকল হ্যাঁ, দিয়েও ভরে গেছে। এখন আমার কাছে তো লাগতেছে এটা নকল নকল লাগতেছে, বুঝছেন? তো ওর আবার স্যাফরিন লেখা আছে, ওষুধ দোকান থেকে কিনছি তো, ওষুধ দোকান থেকে কিনলে একটু ভরসা পাওয়া যায় মোটামুটি, আদারওয়াইজ জি হয় স্যার। না। জিনিসটা কি স্যার? আবার স্যাপনিল, আবার কি ওরা কি জানেন, ওরা ওরা কিন্তু প্রাইসটা, ওদের কিন্তু উচিত যে প্রাইসটা আপনার স্টিকারে লাগাই দেওয়া, তাই না? জি ওরা স্যার। কিন্তু প্রাইসটা স্টিকারে লাগায় না, ওরা দোকানদারকে অথবা দিয়ে দেয় বা কোনো রিটেলারকে দিয়ে দেয়, ওরা ওদের মতো করে সিল মারবে। কিন্তু আমার কথা হচ্ছে জি সিল স্যার, তো কোনো হ্যাঁ। প্রাইস হতে পারে না, সিল কি কোনো প্রাইস হতে পারে বলেন? না, এটা বিএসটিআই নিয়ম অনুযায়ী পড়ে না। সিল তো কোনো প্রাইস হতে পারে না। এমনি স্যাপনিল ছোটটা কত, ছোট যেটা থাকে ওটা কত? একটা আছে 50 50 50 সবচেয়ে মিলিটা কত, 50 মিলিটা কত? 50 টাকা। 50 মিলিটা 50 টাকা। জি। 50 মিলিটা আমাকে আমার কাছে সেল করছে 80 টাকা, দেখছেন? ওরা নিজেরা সিল মারছে। ঢাকায় তো 50 টাকা করেই দেখছি। না, এটা ছোট্ট একটা জিনিস, এটা এত টাকা কেন হবে আমি ওইটা চিন্তা থেকে স্যার করছি। আপনি তো নিজেই বানায় নিতে পারেন। এখন বানাবো কিভাবে তা তো জানি না ভাই, ইউটিউবে ভিডিও দেখছি হয় না। একদম হ্যান্ড স্যানিটাইজার বানানো ইজি তো। ওই যে ঘিতকুমারী আছে না, বলেন না, শুনতেছি তো। মানে আপনি 1% ঘিতকুমারী নেবেন, আর হচ্ছে আপনার মানে ঘিতকুমারীর ভিতরের যে জেলটা ওইটা বের করে নেবেন 1%, আর 2% দিবেন হচ্ছে আপনার ওই যে মিথিলেটেড স্পিরিট আছে না, হুম ওই মেথিলেটেড স্পিরিট, অথবা আপনার হচ্ছে সাদা যে স্পিরিট গুলা হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়, হুম 75% অ্যালকোহল যেটা, হুম, হুম ওইটা হুম। দিয়ে আপনি ভালো মতন ব্লেন্ডার করে নিলে ওইটা হ্যান্ড স্যানিটাইজার হয়ে যায়। আর ওই মেথিলেটেড স্পিরিটের দাম সর্বোচ্চ গেলে এখন যদি ধরেন যে মার্কেটে নাও পাওয়া যায় তাও 120 টাকা। তা আপনি 1 লিটার মেথিলেটেড স্পিরিট দিয়ে দেখা গেছে প্রায় 1.5 লিটারের মতন হ্যান্ড স্যানিটাইজার বানাইতে পারবেন 120 150 টাকা খরচ করলে। ওইটা তো আইসোপ্রোপাইল অ্যালকোহল লাগে, মেথিলেটেড কি এটা হবে? মেথিলেটেড আর আইসোপ্রোপাইল দুইটা একই ভাই। অ্যালকোহল আপনার 75% থাকলেই হলো দুইটাতে। হ্যালো, আইসোপ্রোপাইলেও ওয়ালাইকুম আসসালাম। 75% থাকে, আর আছি আপনার, আলহামদুলিল্লাহ। আপনাকে তো পাওয়া যায় না ফোন দিলে। বুঝছেন তুষার পেরিস ভাই? হ্যাঁ, জি ভাই বুঝছি। জানাই না। এখন মাসুদ মাসুদ ভাই চাইলে কিন্তু, বুঝছেন, মাসুদ ভাইয়ের সাথে যদি একটু ভালো সম্পর্ক আছে, মাসুদ ভাই চাইলে কিন্তু দেখতে পারে। এখন কি করা যায় সাকিব ভাই? আমার কাছে চেক বই, শোনেন, আমার কাছে চেক বইও নাই, আমার কাছে কার্ডও নাই। এখন কি করা যাইতে পারে? না না, ওই চেকটা তো একবার শুনেন, আজকে আজকে বিকেলে বলা যাবে যদি বাউন্স হয় চেকটা। আজকে যদি কোনো কারণে বাউন্স হয়, আমাকে ম্যানেজার বলছে কালকে এসে স্বাক্ষর আরেকটা দিন, আবার জমা দেবো। আমাকে বলছে যে আজকে যদি আমি চেকটা জমা দিছি একটা ব্যাংকে, আমার কাছে এক পিস চেকে আছে, তো উনি বলছে যে এটা 3 বার ইউজ করা যাবে, যদি কোনো কারণে এটা বাউন্স হয় সন্ধ্যার সময় বলে দেবো, বাউন্স হলে কালকে এটা আপনি আবার কি করতে পারবেন, আরেকটা এসে স্বাক্ষর দিয়ে আবার আবার জমা দেবেন। তো এইভাবে 3 বার দিতে পারবেন, দেখবেন স্বাক্ষর মিলে যাবে। আর যদি না মিলে তখন আপনাকে আর কিছু করার নাই, আপনি ওদের কোনো ব্রাঞ্চ অফিসে যেতে পারেন, ওদের কোনো ব্রাঞ্চ অফিসে গেলে রিকোয়েস্ট করলে আসলে ওরা দেখাইতে পারে। আমাদের এটা আমাদের কাতাল তুলে দিছি। না না না, এটা তো মনে করেন, এটা তো আপনার শাহজালাল ইসলামী ব্যাংক না, এটা তো আইটিসি ব্যাংক, ওরা দেখতে পারবে না। না, ওরা দেখতে পাবে না তো। আর আমি লাস্ট চেক জমা দিয়েছিলাম চেক বই দিয়ে 2017 সালে, তো 2017 সালে চেক তোদের কাছে থাকবে না। আচ্ছা যাই হোক, সাকরাম ভাই, এটা দেখে কি এটা কি হয়। আর ঈদের বন্ধ কখন থেকে দিচ্ছেন? বুঝি নাই।